2 দিনে মহাকাশ, আর 2 দিনে প্রথম পৃথিবীকে সৃষ্টি করা হয়। প্রথম পৃথিবীকে সৃষ্টি করা হয়, তার পরবর্তী সপ্তাহে বৃহস্পতিবার আর শুক্রবারে মহাকাশ সৃষ্টি করা হয়। তার পরের সপ্তাহে মঙ্গলবার আর বুধবারে পৃথিবীর বুকে পাহাড় চাপানো হয়। পৃথিবী তৈরি করার পর পৃথিবী একদিকে ঢলে গিয়েছিল, তাই পৃথিবীকে সমান করার জন্য আল্লাহ পাহাড় চাপান, নদ নদী সৃষ্টি করেন, গাছ বৃক্ষ সৃষ্টি করেন। টোটালে 2-4 দিনে পৃথিবী সৃষ্টি হয়েছে, আর মাঝে সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার আর শুক্রবারে মহাকাশ। টোটালে 6 দিনে গোটা বিশ্ব জগৎ তিনি সৃষ্টি করেছেন। পবিত্র কোরআন ও কারীম বলছে ওয়াকানা আরশু আলাল মা। যখন তিনি 6 দিনে গোটা বিশ্ব জগৎ সৃষ্টি করছেন, সে সময় আল্লাহ পাকের যে আরশ, যেটা রাজধানী, সেটা ছিল পানির উপরে। গোটা বিশ্ব জগৎ খালি পানি আর পানি, পানি আর পানি। এই পানির উপরে ছিল আল্লাহর আরশ। আরশ হচ্ছে আল্লাহর রাজধানী, নিজস্ব রাজধানী। মর্যাদার চেয়ার, আসন, আরশ বিশাল। এটা পৃথিবী, এই পৃথিবীর গড় আয়তন 51,54,00,000 বর্গ কিলোমিটার। এর চারিধারে যে মহাকাশ, তার নিচে রয়েছে সৌরজগৎ। এখান থেকে সূর্য আছে 15 কিলোমিটার দূরে, তার উপরে নেপচুন ও প্লুটো রয়েছে আরো বহু দূরে, প্রায় 550 কোটি কিলোমিটার দূরে। এই দূরত্বটাকে কুইপার বেল্ট বলা হয়। কুইপার বেল্ট পৃথিবীর চারিদিকে যে সৌরজগৎ, এই সৌরজগতের চারিদিকে বেষ্টনী আছে কুইপার বেল্ট অ্যান্ড হেলিওপোজ। আর একটা আছে সীমানা, উড ক্লাউড। তো কুইপার বেল্ট এখান থেকে 18 থেকে 21 বিলিয়ন আলোকবর্ষ, এত বহু দূরে। তারপরে রয়েছে আপনার মিল্কওয়ে। মিল্কওয়ে, এই কুইপার বেল্টটা আসলে বরফ আর পাথর দিয়ে বেষ্টনী দেওয়া, সৌরজগৎকে সৌরজগৎজনের ভিতর থেকে কোথাও বেরিয়ে না যেতে পারে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত বড় বৈজ্ঞানিক, তিনি সৌরজগৎটাকে ঘিরে রেখেছেন, বেষ্টনী দিয়ে রেখেছেন কুইপার বেল্ট দিয়ে। আর কুইপার বেল্ট হচ্ছে বরফ আর পাথর, পাথর আর বরফের বেষ্টনী দিয়ে আল্লাহ ঘিরে রেখেছেন সৌরজগৎকে। এই সৌরজগতের উপরে রয়েছে মিল্কওয়ে। এটা 26,000 আলোকবর্ষ। আলোকবর্ষ কাকে বলে? 1 সেকেন্ডে আলোর গতি 1,86,000 মাইল। এই গতিপথে আলো 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 মাস, 1 বছর চলে গেল। এই যতদূর চলে গেছে, ওই ততদূর পর্যন্ত এই সীমানাটুকুর নাম হলো 1 আলোকবর্ষ। এটা 6 ট্রিলিয়ন মাইল। 1 আলোকবর্ষ 6 ট্রিলিয়ন মাইল। সমস্যা এসে গেল, ট্রিলিয়ন কাকে বলে? 100,000 1 লাখ, 100 লাখ 1 কোটি, 100 কোটিতে 1 বিলিয়ন, 1,000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। 6 ট্রিলিয়ন মাইল 1 আলোকবর্ষ। সৌরজগৎ থেকে মিল্কওয়ে
দূরত্ব 26,000 আলোকবর্ষ। তারপরে চলছে আপনার মিল্কি ওয়ে, এর উপরে হচ্ছে আপনার গ্যালাক্সি। গ্যালাক্সিটা প্রায় 30,000 আলোকবর্ষ উপরে অবস্থান করছে। আল্লাহর জগৎ এত বিশাল, এত বিশাল। এই গ্যালাক্সির উপরে কয়েক হাজার কোটি বিলিয়ন আলোকবর্ষ উপরে অবস্থান করছে ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোল বহু দূরে, এত দূর দূরান্তে, এর ওই পরপারে অবস্থান করছে তারকা। প্রথম যে তারকা আমাদের এখান থেকে অবস্থান করছে প্রক্সিমা সেন্টারি, এটা 19 ট্রিলিয়ন মাইল উপরে। সবশেষ তারকার শেষ সীমানা হচ্ছে 500 পারসেকের ওই পারে হচ্ছে মহাকাশ, প্রথম আকাশ। 500 পারসেকের উপরে মহাকাশ। পারসেক মানে হ্যাঁ 100 কোটিতে 1 বিলিয়ন, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন, আর 19 ট্রিলিয়নে 1 পারসেক। 500 পারসেকের উপরে মহাকাশ। বিজ্ঞানীরা বলছে মহাকাশ বোম, মহা উঁচু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিজ্ঞানীরা বলল আকাশ মহা উঁচু, বিজ্ঞানীরা বলল আকাশ মহা উঁচু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বললেন, আমি আকাশকে অত্যন্ত উঁচু করে বানায়াছি। বলুন সুবহানাল্লাহ। কে বানিয়েছেন? আল্লাহ। তিনি সৃষ্টি করেছেন। বলছে কে? পবিত্র কোরআন। কোরআন হচ্ছে মহান সত্য একটা গ্রন্থ। এটা মহান সত্য গ্রন্থ। সত্য নবী, সত্য কোরআন, মহান সত্য আল্লাহ। তাই কোরআন আল্লাহর সম্পর্কে সঠিক সংবাদটা বলছে। বলুন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশকে সমুন্নত করেছেন। বিজ্ঞানীরা এর তলা পায় না। বিজ্ঞানীরা বলছে আকাশ বোম, এটা মহাশূন্য, ওর ওই পারে কি আছে কেউ বলতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলছে ওটা বোম, ওদিকে বিজ্ঞানীরা যেতে পারেনি। কিছু আছে নাকি? পবিত্র কোরআনকে বলা হলো কোরআন মানুষের জ্ঞানের শেষ সীমানায় মহাকাশ। ওই আকাশের ওপরে কি আছে বিজ্ঞানীরা বলতে পারে না। তুমি বলো কি আছে? পবিত্র কোরআন ওখানে বলল সাবা আসামাওয়াতিন তিবাকা। এই প্রথম আকাশের ওপরে 7 আকাশ অবস্থান করছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন প্রত্যেকটি আকাশ 500 বছরের রাস্তার উপরে অবস্থান করছে। পৃথিবী থেকে প্রথম আকাশ 500 বছরের উপরে, 2 নম্বর আকাশ 500 বছরের উপরে। নবী বললেন 500 বছরের রাস্তার উপরে প্রথম আকাশ, আর প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ 500 বছরের উপরে। বিজ্ঞানীরা বলল 500 পারসেকের উপরে মহাকাশ। 500 পারসেক, 1 পারসেক 19 ট্রিলিয়ন মাইল। এত উঁচু আল্লাহ রাব্বুল আলামিনের আকাশ, 7 আকাশ একদম বেষ্টনী দিয়ে আছে। তার ওই পরপারে আর একটা স্তর। বিজ্ঞানীরা বলতে পারেনি, কোরআন বলল সিদরাতুল মুনতাহা। আল্লাহর নবী
বৈকাল বেলায় আসরের আগে কি আসরের পরে ইহুদারা এসে আল্লাহ রাসূলকে বলছে, হে মোহাম্মদ, তুমি কি আল্লাহর নবী? বলে হ্যাঁ। বলে তুমি যদি আল্লাহর নবী হও তাহলে তুমি কি তুর পাহাড়ে গিয়েছ? ওই মিশরে যে তুর পাহাড় আছে, আমাদের নবী মুসা তুর পাহাড় সফর করেছে। এই কথাতে ইহুদিরা আল্লাহর নবীকে খাটো করার চেষ্টা করছিল, কিন্তু আল্লাহর বুকে আল্লাহ ব্যথা লেগেছে, আল্লাহকে ব্যথা লেগেছে আল্লাহ নবীকে অপমান করার কারণে। বেলা ডুবে গেল। মক্কায় থেকে নবীকে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়া হলো। ওইখান থেকে নবী মহাকাশ সফর করলেন। ওই ইহুদিরা, তোমরা আমার নবীকে পাহাড়ে তুর পাহাড় দেখার কথা বলো, দেখে না তুর পাহাড় তো দূরের কথা, এই নবী বাইতুল মুকাদ্দাস থেকে জিবরাইলকে সঙ্গে করে নিয়ে মহাকাশ, দুই আকাশ, প্রত্যেকটা আকাশে নবীরা আছেন, নবীদের সাথে দেখা হচ্ছে। প্রতিটা আকাশের দরজা আছে, রীতি রকম দরজা আছে, অনুমতি নিতে হয়েছে। প্রত্যেকটি আকাশে প্রহরী আছে। নবীদের সাথে সাক্ষাৎ নিতে নিতে 7 আকাশ অতিক্রম করলেন। 7 আকাশের পরপারে চলবে আরো বহু দূরে আল্লাহর আরশ। আল্লাহ আরশে অবস্থান করছেন সশরীরে, আর জ্ঞান গোচরে গোটা বিশ্ব বিস্তৃতি লাভ করছে। তাই আল্লাহর সাথে দিদার সাক্ষাৎ করবেন নবী, যাচ্ছেন আল্লাহর আরশে। সামনে 7 আকাশের পরে পড়লো সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা 7 আকাশ থেকে 500 পারসেকের উপরে অবস্থান করছে। এত বিশাল। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একা যান, আমি এখানে যেতে পারবো না। আল্লাহ নবী বললেন, কি হলো, কেন কেন তুমি যেতে পারবে না? উনি বললেন, আগার এক সার মেবার তার পারাম ফুরুগে তাজলি বাসুজাত পারাম, ফার্সি ল্যাঙ্গুয়েজ এটা। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এই মাথার চুল পরিমাণ যদি এই বর্ডারের উপরে যাওয়ার চেষ্টা করি, আল্লাহর তাজল্লিতে পুড়ে আমি সার খার হয়ে যাব। আল্লাহ এত জ্যোতির্ময়। 24 নম্বর সূরা নূর, আল্লাহ পাকের কোরআন বলল, তোমরা আল্লাহকে জানতে চাও, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আকাশ সমূহ পৃথিবীর জ্যোতি। তিনি আকাশ সমূহ পৃথিবীর জ্যোতি। নূরুল আলা নূর, তিনি জ্যোতির্পুর জ্যোতি। এত জ্যোতি, এত আগুন, আর আগুনের মধ্যে শক্তি বিস্তৃত করা। এই আগুনের মধ্যে এত শক্তি, আর এত তাপ, যে সিদরাতুল মুনতাহার উপরে যদি 1 চুল পরিমাণ জিবরাইল যাওয়ার চেষ্টা করে, আল্লাহর তাজল্লিতে পুড়িয়ে শেষ হয়ে যাবে। এই জন্য ওখান থেকে উনি ফিরে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রপ্রপ প্রেরণ করলেন। রপ্রপে চাপার পরে তিনি মহাকাশ সফর করলেন। বিরাট এই সিদরাতুল মুনতাহাটা তিনি পাড়ি দিয়ে আর একটা জগৎ আসলো সামনে, বিরাট জগৎ। সেই জগৎটার নাম হলো জান্নাত। বলুন সুবহানাল্লাহ। ওই যে আমরা বলি না, আল্লাহ তুমি আমাদের জান্নাত দাও, কালেজার টুকরো শোনা চান, জান্নাত এত উপরে অবস্থান করছে, সেখানে যাওয়া খুব কঠিন, খুব কঠিন। এই জান্নাত সামনে পড়ল। জান্নাতটা কত বড় বিশাল, সবকে বেষ্টনী দিয়ে জান্নাত, সবকে বেষ্টনী দিয়ে জান্নাত। 7 আকাশকে সিদরাতুল মুনতাহা বেষ্টনী দিয়ে রয়েছে। কমলা লেবুর খোসার মতো, কমলা লেবুর খোসার মধ্যে 7 আকাশ অবস্থান করছে। আর 7 আকাশ সহ সিদরাতুল মুনতাহা সহ সবকে জান্নাত
পেটের মধ্যে রাই সরিষার মতো গোটা বিশ্বজগৎ জান্নাতের কাছে। জান্নাত এত বিশাল। আল্লাহ পাক বললেন 57 নম্বর সূরা 21 নম্বর আয়াত, আল্লাহ বললেন তোমরা যদি গুনাহ করো তবে ক্ষমা চাও আল্লাহর কাছে, আর ওই জান্নাতের দিকে দৌড়াও, ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের উষার প্রশস্ত জমিন থেকে আকাশ সমূহ পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। আকাশ সমূহ পর্যন্ত। প্রথম আকাশের আয়তনটা 93 বিলিয়ন আলোকবর্ষ। এইরকম এই আকাশ এখান থেকে এখানে 93 বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ। 1 বিলিয়ন 100 কোটিতে 1 বিলিয়ন, 93 বিলিয়ন আলোকবর্ষ আকাশের ভিতরটা। এটা তো অল্প। 2 নম্বর আকাশটা এত বিশাল, 3 নম্বর আকাশটা আরো বিশাল, 4 নম্বর আকাশটা আরো বিশাল, 5 নম্বর আকাশটা আরো বিশাল, 6 নম্বর আকাশটা আরো ভয়ঙ্কর, 7 নম্বর আকাশটা তো আরো ভয়ঙ্কর, সব চাইতে সিদরাতুল মুনতাহা আরো ভয়ঙ্কর। সবকে জান্নাত একদম। কমলা লেবু দেখেন না, ওকে ওর খোসাটা আবার বেষ্টনী দিয়ে আছে, আর মধ্যে সব প্যাকেট করা। জান্নাত এত বিশাল, 7 আকাশ সম পরিমাণ জান্নাতের প্রশস্ত। লম্বা আমি বলতে পারবো না। আমার জীবনে এত পরিশ্রম করছি আমি জান্নাতের দৈর্ঘ্য মিলাতে পারি নাই, তবে প্রশস্ত আমি মিলেছি। 1 নম্বর সূরা হাদিদে 21 নম্বর আয়াতে, আর 2 নম্বর সূরা ইমরানের মধ্যে এসেছে আল্লাহ পাক জান্নাতের প্রশস্তর কথা বলছে। আর জান্নাত এত বড় লম্বা এ কথা আল্লাহ ব্যতীত কেউ বলতে পারেনি। বলুন সুবহানাল্লাহ। এত বিশাল জান্নাত। আর ইজ দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড ইজ বাট ম্যাটার অফ ইলিউশন। এই দুনিয়া একটা বাহানা। মহাকাশের কাছে পৃথিবীটা একটা সরিষা দানার চাইতে কয়েক হাজার গুণ ছোট। মানুষ যে কত ছোট হবে এটা বলা সম্ভব নয়। এই পৃথিবীটা মহাকাশের কাছে কয়েক হাজার গুণ রাই সরিষার চাইতে ছোট। এছাড়া আল্লাহ বলে হোয়াট ইজ দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড ইজ ম্যাটার অফ ইলিউশন। এই দুনিয়াটা একটা বাহানা, এর কোনো দাম নেই। এটার দাম যদি মশার ডেনার সমান হতো আমি বেঈমানকে রুজিই দিতাম না। ছেড়ে দাও, পৃথিবী ছেড়ে দাও, দুনিয়া ফেলে দাও, এগুলোর কাছে যেও না, এতে তোমরা কামিয়াব হতে পারবে না। এ কি করবে তোমরা? তোমাদের জন্য আমি তৈরি করেছি জান্নাত, যাহা আরশের নিচে, ওই জান্নাতের ওই পরপারে। কোরআন কারীম বলল সুম্মাস্তাওয়া আলাল আরশ, ওই জান্নাতের ওই উপরে আল্লাহ আরো কোথায় শুরু আর কোথায় শেষ আল্লাহ ছাড়া কেউ জানে না। যেখানে জগৎ সেখানে আরশ, যেখানে জগৎ সেখানে আরশ। সবকে আরশ পেটের মধ্যে করে জান্নাতের উপর দিয়ে যেমন ভাবে আরশ বিস্তৃত, গোটা বিশ্ব জগৎ জান্নাত সহ সব আরশের কাছে একটা সরিষার দানা চাইতে কয়েক হাজার গুণ ছোট। আরশ এত বিশাল, সব চাইতে আল্লাহর সৃষ্টির মধ্যে আরশ হলো সর্ববৃহৎ। বলুন সুবহানাল্লাহ। ওই জায়গাতে আল্লাহ অবস্থান করছে। আল্লাহর কোরআন বলল সুম্মাস্তাওয়া আলাল আরশ, সর্বোপরে সবার উপরে আল্লাহর আরশ, ওই আরশের উপরে
আল্লাহু আরশিল আজিম, আল্লাহ পাক ওই আরশের অধিপতি, রাজা ধীরাজ মহারাজ। তিনি আরশের রাজা ধীরাজ মহারাজ, বিশ্ব জগতের মালিক, কুল কায়নাতের মালিক। তিনি বসে আছেন, সব দেখছেন। গোটা বিশ্ব জগৎ সম্পর্কে কোরআন বলছে, তাবারাকাহু বিল ইয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। পবিত্র কোরআন ৬৬ নম্বর সূরা ১ নম্বর আয়াত। আল্লাহ পাকের কোরআন বলছে, গোটা বিশ্ব জগৎ আল্লাহর হাতের তালুতে। গোটা বিশ্ব সব আল্লাহর হাতের তালুতে। আল্লাহর নবী বললেন, সাহাবীগণ, তোমাদের হাতের তালুতে একটা সরিষার দানা যেমন দেখতে লাগে, গোটা বিশ্ব জগৎ আল্লাহর হাতের তালুতে সরিষা দানার চাইতে 1000 গুণ ছোট। ওই জন্য আজানে বলছে আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ এত বড়, আল্লাহ সব চাইতে বড়। গোটা বিশ্ব জগৎ আল্লাহর হাতের তালুতে। আর আল্লাহর নবী বললেন, তোমাদের হাতের তালুতে একটা সরিষার দানা যেমন দেখতে লাগে, গোটা বিশ্ব জগৎ আল্লাহর হাতের তালুতে এর চাইতে বহুগুণ ছোট। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের রব, তিনি আমাদের প্রতিপালক। তিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন সূর্য, তার আলোর জন্য প্রাণ বেঁচে আছে। তিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন পানি, এই পৃথিবীর 3 ভাগ পানি। 51,54,00,000 বর্গ কিলোমিটার পৃথিবীর 3 ভাগ পানি। শুধু পানি আর পানি পৃথিবীর মাটিতে। মহাকাশ থেকে পৃথিবীর দিকে তাকালে ভয় পায়। শুধু মহাসমুদ্র, এই যে প্রশান্ত মহাসাগর, আপনার 6,40,00,000 মাইল লম্বা, 16,69,59,000 বর্গ কিমি আয়তন এক প্রশান্ত মহাসাগরে। এর সাথে আরো 6টা মহাসাগর। পানি বুকে করলে বসে আছে আল্লাহ। এই পৃথিবী মানুষের জন্য পানি। আল্লাহ এত মহান, তার মহানত্বের সীমা পরিসীমা নাই। এই পৃথিবীর যে জমিন, এটা ভূত্বক, এটার নিচে রয়েছে শিলামণ্ডল, পাথরের স্তর। পৃথিবীর চারিদিকে আপনার পাথর, আর পাথরের নিচে রয়েছে আপনার লাভা, আগুনের জগৎ। এই পৃথিবীর তলে আগুনের জগৎ, লাভা। পবিত্র কোরআন বলল, সাবা সাওয়াতিন তিবাকা মিনহু ফিল আরদ। আকাশের স্তর 7টা, পৃথিবীর স্তর 7টা। প্রথমে ভূত্বক, তার তলে শিলামণ্ডল, পাথরের স্তর, আর তার নিচে আছে লাভার স্তর। লাভা দপ 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 করে জ্বলছে। ওই লাভার আগুনে পাথর হিট হয়ে আছে, আর পাথরের হিটে গরমে সমুদ্রের পানি তরল হয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। যদি এর তলে লাভা না থাকতো, আগুন না থাকতো, তবে সমুদ্রের পানি বরফ জমে যেত, পাতালের পানি বরফ জমে যেত। টিবার টিপে পানি উঠাতে পারতেন না, স্যালো মেশিন দিয়ে পানি উঠিয়ে ধান গম তৈরি করতে পারতেন না। বলুন সুবহানাল্লাহ। এর জন্য আমরা যখন নামাজ পড়ি তখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি মাটির তলে পাথর বানায়াছেন।
পাথরের নিচে আগুনের জগৎ। আগুন না থাকলে পানি বরফ জমে যেত, বরফের আইরে বরফ জমে যেত, বরফে আগুনের হিটে পানি তরল হয়ে আছে। আবারও আগুনের উপরে যদি পাথরের জগৎ শিলামণ্ডল না বানাতেন, আগুনের তোড়ে আগুনের গরমে পৃথিবী পুড়ে ভস্মীভূত হয়ে যেত। আল্লাহ পাথর বানায় আছেন যত গরম পাথর ধারণ করে। এই জন্য কোরআন বলল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ। তিনি যদি পাথর না বানাইতেন বাঁচতে পারতাম না। তার তলে লাভা বানায় আছে, না বানাইলে প্রাণী পানি পেতাম না। পানির অপর নাম জীবন। আল্লাহ কত মহান! ভাই আমার, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান। এই মানব শরীরে আল্লাহ রাব্বুল আলামিন মায়েদের বুকে পৃথিবীর নিচে পানির জগৎ, তার তলে আগুন। এই যে মায়ের বুকে দুধের ব্যবস্থা করেছেন আল্লাহ, বুকের নিচে আগুনের জগৎ। এ দুধ সবসময় গরম থাকে। বাচ্চা যখন কাঁদে তখনই খাবে, শীতে গরম, গরমে ঠান্ডা। আল্লাহর কি কুদরতির খেলা! আল্লাহ ঋণ পরিশোধ করতে পারবেন। আল্লাহ তো মহান। এই তলে লাল হৃৎপিণ্ড গুরুম গুরুম করে চলছে, ওর গরমে বুক হিট হয়ে আছে, আর তার হিটে দুধ তরল হয়ে আছে। বাচ্চা যখন খুশি তখন খাবে। ডান দিকের বুকের দুধ খেলে আপনার অক্সিজেন খাচ্ছে, বামের বুকের দুধ খেলে কার্বন ডাইঅক্সাইড খাচ্ছে। ডান বুকে আছে ইলেকট্রন, বাম বুকে আছে প্রোটন। ইলেকট্রন প্রোটন না হলে কারেন্ট চলবে না, ইলেকট্রন প্রোটন না হলে দেহু বাজবে না। আল্লাহ পাক মায়ের বুকের দুধের মধ্যে এত পরিমাণ আল্লাহ পাক রহস্য লুকিয়ে রেখেছে। এই দুধের ভেতরে আছে ব্রেনের জীবকোষ। একটি মানুষের মাথাতে 17,000 ব্রেনের জীবকোষ থাকে, 17,000 কোটি ব্রেনের জীবকোষ থাকে। ওই জীবকোষগুলা সব মায়ের বুকে। এই দুধ থেকে ছেলে পুষ্ট হচ্ছে, তার ব্রেন তৈরি হচ্ছে, তার দেহ তৈরি হচ্ছে, সব কিছু বড় হচ্ছে দুধ থেকে। এটা আল্লাহর কুদরতের খেলা, বলুন সুবহানাল্লাহ। ওই জন্য বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি নিখিল বিশ্বের প্রতিপালক। বাপ আমার, ভাই আমার, ও মা সোনারা, সূর্য চলে গেছে দক্ষিণ মেরুতে, তাই তো শীত এলো, তাই তো হবে গম, মাঠে হবে মসুরি ছোলা, খেজুর গাছের মাথায় রস, মানুষের শরীর ভালো থাকবে। পৃথিবী 51,54,00,000 বর্গ কিলোমিটার আয়তন। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। আল্লাহ সূর্যর ব্যাপারে কোরআন বলছে রব্বুল মাশরিকাইনি রব্বুল মাগরিবাইন। আল্লাহ পাকের নির্দেশে সূর্য দুই
খোদা চল, হায়রে আল্লাহর নির্দেশে সূর্য দুই জায়গাতে ডুবে। আল্লাহর নির্দেশে এই পৃথিবীর চাইতে 13 লক্ষ বড় সূর্য, সে আপনার আল্লাহর নির্দেশে ওই দক্ষিণ মেরুতে উঠে আর পশ্চিম আপনার দক্ষিণ কর্নারে অস্তমিত যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আবার যখন শীত চলে যাবে আল্লাহর নির্দেশে উত্তর মেরুতে চলে যাবে আর উত্তর পশ্চিম মেরুতে গিয়ে আবার ডুববে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কথা মতো চলে। আল্লাহ পাকের কোরআন বললাম ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ সমূহ পৃথিবী ইতে যত যা আছে সমস্তই আল্লাহর, কুল্লুল্লাহু কানিতুন, সবাই আল্লাহর কথাতে চলে। সূর্য আল্লাহর কথাতে চলছে, এই প্রশংসা আল্লাহর। চাঁদ আল্লাহর কথাতে চলছে। ভাই ও বন্ধু আমার, আল্লাহ মহান, আল্লাহর মহাত্মের সীমার পরিসীমা নাই। এই জন্য নামাজ, আমি কেন নামাজ পড়ব? আমার মহান রব আমার জন্য পানি সৃষ্টি করেছেন, আমার মহান রব আমার জন্য সূর্য সৃষ্টি করেছেন, মহান রব আমার জন্য খাদ্য সৃষ্টি করেছেন, মহান রব আমাকে মায়ের পেটে সৃষ্টি করেছেন, মহান রব আমার এই মুখশ্রুতি, এই ফিঙ্গার টিপ রেখাগুলো সৃষ্টি করেছেন। কোরআন বলল ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বির, তিনি সৃষ্টিকর্তা, তিনি আল্লাহ, যিনি মানুষকে সৃষ্টি করেছেন আর যিনি মানুষের আকার আকৃতি এই রূপ সৃষ্টি করেছেন, তিনি উদ্ভাবন করেছেন। পৃথিবী, এই যে পৃথিবীতে কোটি কোটি মানুষ, কেউ কারো মতো নয়, আল্লাহ এত বড় মহান শিল্পী। কোরআন বলল হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বির, তিনি আল্লাহ, যিনি সৃষ্টিকর্তা, যিনি সৃজনকর্তা, যিনি উদ্ভাবন কর্তা। আপনার মুখখানা পৃথিবীর কারো মতো হবে না। এই শিল্পী আল্লাহ। পবিত্র কোরআন বলল সূরা হাশরের শেষে এই যে ফিঙ্গার টিপ, এই রেখাটাও কারোর সাথে মিলবে না, এই শিল্পীর মালিক আল্লাহ। তাই নামাজে দাঁড়িয়ে বলছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা এই আল্লাহর জন্য, যিনি নিখিল বিশ্বের প্রতিপালক। আর তিনি কে, আরো পরিচয় দিল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ বড় দয়াবান, আল্লাহ রহমান। বলল যিনি সৃষ্টিকর্তা, যিনি নিখিল বিশ্বের প্রতিপালক, তিনি আরো কে, আবারও পরিচয় দিল আর রহমান রহিম, তিনি রহমান, বড় দয়াবান। তার কাছে 100 ভাগ রহমত আছে। 100 ভাগ রহমতের মধ্যে 1 ভাগ রহমত দিয়ে গোটা বিশ্ব চলছে, আর 99 ভাগ রহমত আল্লাহর কাছে থেকেই গেছে। তিনি রহমান আর তিনি রাহিম। তিনি আপনার এই ভালো কাজের দরুন আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। বলুন সুবহান। আল্লাহ রহমান আর তিনি রাহিম। আমার ভাইও আমার কালিজার টুকরো শোনাচ্ছা, আল্লাহ পাক মহান। এর জন্য নামাজ, আল্লাহ আমাকে ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আমার মুখখানা পৃথিবীর কারো মতো নয়। তাই বিজ্ঞানীরা বলল মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছো মরে, লক্ষ সালাম জানাই তাই আমরা বারে বারে। চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানিশি ভোর, গ্রহ তারাই শোভা দেখি আকাশ মাথার পর।
হাত পা চোখ কান সবই তোমার দান, অন্তর থেকে উঠে কথা সুতির লাগে গান। ই আল্লাহর কি খেলা! আপনি আজান দিচ্ছেন, বিছনার মধ্যে লেপের মধ্যে থেকে বোঝা গেল আব্দুর রহমান আজান দিচ্ছেন মসজিদে। এই কণ্ঠ পৃথিবীর কারোর সাথে মিলবে না। তাই বিজ্ঞানীরা বলল, মিল নাই রে চেহারাই, নাই রে গলার সরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। আল্লাহর মহানত্বের সীমার পরিসীমা নাই। বাইরে আমার বন্ধুরে আমার, আল্লাহ পাকের নবী জান্নাত অতিক্রম করলেন আরশের ওপরে। পায়ে জুতো, মনে আছে না? নবী যাচ্ছিলেন আরশে, মনে আছে না আপনাদের? ব্রেন ঠিক রাখবেন। আমি আপনাদেরকে যাওয়ার সময় মানুষ রাস্তায় চলতে চলতে কখনো পিপাসা লাগে না, মানুষ কখনো পানি খায়, কখনো ক্ষুধা লাগে দুটো ভাত খায়। তা আমি বিশ্বনবী কিনে মহাকাশে আল্লাহর কাছে যেতে গিয়ে এই যে ভিতরে আমি আপনাদের পানি খাওয়াই না, কথা বুঝে আসে কি আপনাদের? ওই জন্য বিষয় কি, নবীকে নিয়ে মহাকাশে যাচ্ছি, এর মিডিল এতক্ষণ যেগুলো আপনাদেরকে দিলাম এগুলো আপনাদেরকে একটু পানি খাবার খাওয়াইলাম। কালেজার টুকরো শোনার চান, আল্লাহ নবী মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আরশের উপরে। আল্লাহ পাক বললেন, নবী জান্নাতে জুতো খুলতে যাইছেন, জুতো খুলবেন না, আপনার পায়ে জুতো আছে, জুতো সবে আরশে আসে। আল্লাহ নবী জুতো পায়ে দিয়ে আরশে উঠলেন। আল্লাহর সাথে কথা হচ্ছে, আল্লাহর সাথে বহুত কথা, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলার মতো হিম্মত কোন নবীর হয়নি। বলুন সুবহানাল্লাহ। একটা নবীকে আল্লাহ সে ক্ষমতা দিয়েছিলেন, তার নাম আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা। তিনি আল্লাহর অত্যন্ত মনোনীত। আদম আলাইহিস সালাম আল্লাহর অত্যন্ত মনোনীত, অত্যন্ত মনোনীত অগণিত ফেরেশতা। আর ওই জিন আজাজিল তারা একই জায়গাতে রয়েছে। আল্লাহ পাক আদমকে সৃষ্টি করলেন গোটা পৃথিবীর মাটি দিয়ে, গোটা পৃথিবীর মাটি দিয়ে আদমকে তৈরি করলেন। 60 ফুট লম্বা মাটির আদম, চুপচাপ নীরব। মহাবৈজ্ঞানিক আল্লাহ, তিনি তার ভিতরে আত্মা দিবেন। আল্লাহ বলেন, এই ফেরেশতারা আর এই জিন শুনে নাও, আমি যখন আদমকে প্রাণ দিব আর তোমরা তাকে সেজদা করবে, তাকে সম্মান দিবে, যেমনই প্রাণ দিয়ে দিয়েছে আদমের ভিতরে। আর আদম হাসি দিয়ে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি নিখিল বিশ্বের প্রতিপালক। আর ফেরেশতারা দেখলো আমাদের চাইতে আদম অনেক গুণে ব্রেনিয়ার, এবং আল্লাহর সব থেকে বড় শুকরিয়া আদায় করেছে আদম। তাই সবার কাছে বড়, তাই বড়োর কাছে মাথা নত করো, সেজদা নয়। আদমকে সেজদা করতে বলার পিছনে কারণ ছিল যে আল্লাহ পাকের আদেশের আনুগত্যের বহিঃপ্রকাশ। আপনি বলেন আমি আব্বাকে ভালোবাসি, আব্বাকে জান দিয়ে ভালোবাসি, তা আপনাকে আপনার আব্বা বললো, এ বেটা রাত এখন 12-1 বাজছে, চূড়ান্ত ঝড় চলছে, তুমি একটু ফুলবাড়ি গিয়ে আমার জন্য একটা পান নিয়ে এসো। তা আপনি বলেন, বাপরে ঝড় আর হাইরে শীত, এখন 12-1, এই মুহূর্তে ফুলবাড়িতে যাওয়া আবার এই পান আনা কি সম্ভব? না, আল্লাহ পাক নির্দেশ করলেন আদমকে সিজদা কর। এটা আল্লাহর আদেশের আনুগত্যের বহিঃপ্রকাশ, যে আমার কথাটা এটা মানে কিনা। আজাজিল সিজদা দেয় নাই, ফেরেশতারা দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলে, আজাজিল কারণটা কি তোমার? বলে, আমি আগুনের তৈরি আর সে মাটির তৈরি, তার চাইতে আমি অনেক বড়, এই জন্য আমি তাকে সিজদা করি নাই। আল্লাহ বলেন, ফাখরুজ, এখান থেকে চলে যাও, এখান থেকে বেরিয়ে যাও।
আমি যাকে নিজ হাতে তৈরি করেছি, আল্লাহ হাত ব্যবহার করেছেন সূরা সফ। আমি যাকে নিজ হাতে তৈরি করেছি আর তুমি তাকে সম্মান করো না, ফাখরুস, এখান থেকে চলে যা। ও জড়ো সড়ো হয়ে গেল, বলল আলী তুমি আমাকে এখান থেকে তাড়িয়ে দিও না, তবে তুমি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দাও। আমি জীবনে যত আপনার গুণগান করেছি, ইবাদত বন্দেগী করেছি, তার বিনিময়ে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আর তোমার আদম জাতকে আমি জাহান্নামে নামাবো, ইল্লা ইল্লা ইবাদাকা মিনাস সালিহিন। কিন্তু যেই বান্দা আপনার আনুগত্য করবে, যেই মানুষটা আপনার আনুগত্য করবে, আমি তার কাছে যাব না। সূরা সফ। কথাটা বুঝে নিন। সারা রাত বক্তব্য শুনে লাভ হবে না, আমল করুন আর বোঝার চেষ্টা করুন। আমি আপনাদের মারেফাতের বহির্প্রকাশে নিয়ে গেছি। ওখানে আজাজিল শয়তান বলল, হে আল্লাহ, এই আদম জাতকে আমি জাহান্নামে নামাবো, কিন্তু ইল্লা ইবাদাকা মিনাস সালিহিন, হ্যাঁ, এই যে বান্দা আপনার আনুগত্যশীল, আমি তার কাছে যাব না। ওখানে আজাজিল করলো আল্লাহর কাছে। আর যে আপনার কথা না শুনবে, যে আপনার বিধান মেনে না চলবে, যে আপনার নির্দেশ না করবে, যে আপনার ইবাদত বন্দেগী না করবে, আমি তাকে জাহান্নামে নামাবো। বলে ঠিক হ্যাঁ, ঠিক হ্যাঁ। যে আমাকে মানবে না, যে আমাকে বুঝবে না, যে নামাজ পড়বে না, যে আল্লাহকে বিশ্বাস করবে না, আমাকে বিশ্বাস করবে না, আমার বিধান মানবে না, সে অবশ্যই তোমার চাইতে জঘন্য। আর তুমি তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে নামাবে। আচ্ছা ঠিক আছে, এই কাজ তোমার থাকলো। কথা বুঝতে পেরেছেন কি? শয়তান যদি, আপনি যদি নিজে বদমাইশি শয়তান না করেন, ও কিন্তু আপনার মধ্যে যাবে না। আপনি যখন বদমাইশি শুরু করবেন তখন সে ঢুকবে। আপনি যখন একটা মেয়ে ছেলের দিকে তাকাবেন তখন সে আপনার মধ্যে ঢুকবে। সূরা নূর, আল্লাহ বলল, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম। হে নবী বলে দিন, পুরুষরা যেন নারীদের দিকে না তাকায়। নারীরা সব মায়ের জাত। আপনার স্ত্রী শুধু আপনার ভোগের পাত্রী, আর গোটা বিশ্বের নারী আপনার মা। তাই মেয়ে লোকের দিকে তাকানো যাবে না। আল কোরআন সূরা নূর। যখন আপনি আল্লাহর বিধান না মেনে একটা মেয়ের দিকে আপনি তাকাচ্ছেন অন্যায় করে, তখনই শয়তান আপনার মধ্যে ঢুকবে। বলল, হে বিশ্বাসীরা, যাদেরকে আমি টাকা পয়সা ধন সম্পদের মালিক বানাই দিলাম, তোমরা নিজেরা খাও, আর এই টাকা থেকে 1000-2.5 টাকা যাকাত দিয়ে গরিবদেরকে বাঁচাও। আপনি দেখলেন আমার কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা, আমি যাকাত দেব না। এই যাকাতের মধ্যে 8 শ্রেণীর গরিবের হক। 8টা শ্রেণীর গরিব এই যাকাতের টাকা পাবে। এক অংশ মাদ্রাসা পাবে, ওই মাদ্রাসায় গরিব ছেলেরাও থাকে, এই জন্য এক অংশ ওই মাদ্রাসার ছেলেরা পাবে। আপনি যাকাতের টাকা দিলেন না, আপনার টাকার মধ্যে যাকাতের টাকা থেকে গেল। আপনি আল্লাহর বিধান মানলেন না, আল্লাহর একটা নির্দেশ না মেনে ওই আজাজিল বিরাট অলি, মুকাররাম অলি, সালেহীন বিরাট আল্লাহর অলি ছিল, তাকে শয়তান হতে হয়েছে। আপনি আল্লাহর কত নির্দেশ অমান্য করছেন তার শেষ নাই। আপনাকে এই শয়তান এই জন্য ধাক্কা দিয়ে জাহান্নামে নামাবে। আপনি যাকাত দেন নাই, আপনার টাকার মধ্যে যাকাত ছিল, আপনি যাকাত দেন নাই। 8 শ্রেণীর গরিবের হক আপনি মেরে দিলেন, আল্লাহর কথা শুনেন নাই। এই যাকাতের মাল আপনার কাছে থেকে যাওয়ার কারণে ওই টাকা আপনি খাচ্ছেন। টাকা দিয়ে চা কিনে খান, শাকসবজি কিনেন, মাছ মাংস কিনেন, দুই দুধ মিষ্টি কিনেন, যা খান, এই খাবার খাওয়ার জন্য আল্লাহ আপনার নামাজ কবুল করবেন না। কোরআন কারীম বলল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে বিশ্বাসীরা, যদি তোমরা নামাজ পড়ো, ইবাদত করো, তবে তার আগে হালাল খাও। আর যাকাতের টাকার মধ্যে থেকে গেছে গরিবদের টাকা, ও টাকা আপনার জন্য হালাল নয়। সুতরাং আপনার হজ হবে না, আপনার রোজাও কবুল হবে না, আপনার নামাজও কবুল হবে না। শেষ। আপনার হজ নামাজ
জাকাত কিচ্ছু হবে না। আপনার খাবারের মধ্যে হারাম ঢুকে গেছে। মলকের বাচ্চা হযরত ইবরাহিম বিন আদহাম, উনি রাত 1টার সময় আপনার বগলে জায়নামাজ, জায়নামাজ বুঝেন তো নাকি? বগলে জায়নামাজ, হ্যাঁ, ঘাড়ে পানির মশো, বলল আমি বলকের বাদশাহ, আমি বলকের বাদশাহ, আমি দুনিয়া বাদশাহী করে কি করব? বরং আল্লাহর ইবাদত বন্দেগী যদি নামাজ পড়তে পারি আমার জীবনটা কামিয়াব হয়ে যাবে। এক সেজদাতে 2 পৃথিবী সম পরিমাণ জান্নাত পাওয়া যায়। সুবহান রাব্বিয়াল আলা একবার বললে আকাশ থেকে জমিন পর্যন্ত নেকিতে ভরপুর হয়ে যায়। আর একবার সুবহান রাব্বিয়াল আলা বললে আল্লাহ জান্নাতে আপনার জন্য গাছ লাগায় দেয়। ওই গাছটা এত বড় হবে যার চারিদিক দিয়ে আপনি ঘোড়ায় চড়ে ঘুরে আসতে 500 বছর সময় লাগবে। নামাজ এখন আপনারা বুঝতে পারেননি। আমি নামাজ সম্পর্কে আপনাদেরকে ডিসকাস করব যেন আমি সুযোগ পাই না। নামাজ এত বড় গুরুত্বপূর্ণ বিষয়। তো একবার বলেছেন সুবহান রাব্বিল আলা, তাতে আপনার আকাশ থেকে জমির মতো নেকিতে ভরপুর হয়ে গেল। আর একবার বলেছেন সুবহান রাব্বিল আলা, আপনার জন্য জান্নাতে গাছ লাগানো হলো। একবার যদি সুবহান রাব্বিল আলা বলাতে একটা গাছ হয়, জীবনে নামাজে কত সুবহান রাব্বিল আলা বলেছেন, আপনার বাগান জান্নাতে কত বিশাল। কোনো একদিন যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, আমি সিরেফ জান্নাত নিয়ে এই লড়াই চালাবো আপনাদের সাথে। জান্নাত এত বিশাল, আমার কালিয়ার টুকরো সমাজ। নামাজ এত দামি, নামাজ এত সুন্দর, এক সেজদাতে 2 পৃথিবী সম পরিমাণ জান্নাত, যাতা কথা নাই। মসজিদে আপনি নামাজের জন্য যাচ্ছেন, এক ধাপ দিয়েছেন, 1 বছর ধরে নামাজ পড়লে যত নাকি তত নাকি আপনার আমলনামাতে আল্লাহ জমা দিয়ে দিল। আর এক ধাপ মসজিদে দিয়েছেন, 1 বছর ধরে রোজা করলে যত নাকি তত নাকি আপনার আমলনামাতে আল্লাহ জমা দিয়ে দিল। যখন মসজিদে আপনি পৌঁছে গিয়েছেন তখন একটা হজের নাকি আপনার আমলনামাতে আল্লাহ দিয়ে দিল। নামাজ, নামাজ জান্নাতের চাবি, নামাজ কবরের বাতি। কে যেন একটা গজল লিখেছে, কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, কেউ হবে না সাথী। नहीं, ये मगारे बात भी भूल है, ठीक है नहीं। আল্লাহ আমার আপন, নামাজ আমার সাথী, নামাজ আমার অন্ধকার কবরের বাতি। আল্লাহ আপন, এই বিশ্বের মধ্যে একজন আপনার আপন, আল্লাহ আপনার আপন। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে, আল্লাহ আপনার জন্য মায়ের বুকে দুধ দিয়েছে। আপনার জীবনের শান্তির জন্য একটা নারীকে সৃষ্টি করে আপনার কাছে দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। 60 ফুট আদম জান্নাতে তিনি তৈরি। ভালো লাগে না? যেখানে বসে আছেন বসে আছেন, যেখানে ঘুমায় তাকে ঘুমিয়ে আছে। আল্লাহ বলেন ওর বাম সাইড থেকে, এখান থেকে, এই যে এখান থেকে, বুক থেকে, এজন্য মেয়েদেরকে বুকে রাখতে হয়। এরা বুকের জিনিস, পুরুষের বুকের জিনিস মেয়েরা, কারণ এই বুকের হাড় কেটে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে। এর মারেফতে বলল ওদেরকে ভালোবাসো, মেয়েদেরকে ভালোবাসো, ওকে বুকে থেকে তৈরি করা হয়েছে। এই যে ওকে হাড় না, এর মধ্যে একখান কেটেছে আদমের, আদমের হাড়ে থেকে মেয়েদের তৈরি। আর গোটা বিশ্বের মাটি দ্বারা আদমের তৈরি। এর জন্য দেহ বিশেষজ্ঞরা বলল, মন আমার দেহ তরি সন্ধান করি বানায় আছেন গণমিস্ত্রি, মন আমার দেহ তরি 8 কুঠুরি 9 দরজা, মাঝে মাঝে ঝরকা কাটা, দেহু আমার জগৎ খানি, চুপটায় আমার তারকা, মন আমার শূন্য আকাশ, মাথায় আমার রশ্মি, তাহার পরে আছেন আল্লাহ বিশ্ব বিরাজমণি। 8 কুঠুরি 9 দরজা, 2 কান 2 চোখ 6, 4 2 নাক 6, মুখ 7, পেশাবের দ্বার 8, পায়খানার দ্বার 9। 8 কুঠুরি 9 দরজা,
মাঝে মাঝে ঝরকা কাটা, নমকুব বলা, মাঝে মাঝে ঝরকা কাটা, তার ভিতরে বসে আছেন মওলা আমার কাদের গনি। এই যে দিল না, দিল, এই দিলের মধ্যে আল্লাহর একটা আরশ আছে। জ্ঞান গোচরে আল্লাহর শরীরে আছেন আরশের উপরে, কিন্তু জ্ঞান গোচরে আপনার মনোনিভৃতের মধ্যে আল্লাহর একটা আরশ আছে। ওই আরশের মধ্যে আল্লাহ তার সিংহাসনে সমাসীন। আপনি মনে মনে যা গিরগির করেন, শুয়ে শুয়ে যা বলছে, কি আপনি অঙ্ক আঁকাচ্ছেন, কার টাকা মারবেন, কার কি চুরি করবেন, কার মেয়ে আপনাকে ভালো লেগেছে, আপনি কখন জেনা করবেন, ব্যভিচার করবেন, কার কি চুরি করবেন, সব আপনি মনে মনে বিছনার মধ্যে শুয়ে শুয়ে আঁকছেন, আর আল্লাহ সব দেখছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আল্লাহর কোরআন বলল, আল্লাহ বাগির কোরআন ও কারীম আল্লাহ সম্পর্কে বলছে, আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ মনোনিভৃতের খবর রাখে। মন আমার দেহ তরি সন্ধান করি, এমন করে বানায় আছেন ও সে কোন মিস্ত্রি। এর ভিতরে আল্লাহ বসে আছে, আপনাকে দেখছে। সূরা হাদীদ 57 নম্বর আয়াত, এই 4 নম্বর আয়াত 57 নম্বর সূরা, ওয়া মাকুম। আল্লাহ বলে, তুমি যেখানে থাকো আমি সেখানে আছি। আইনামা কুনতুম, তুমি যা করো তা আমি দেখি। আল কোরআন। আল্লাহকে জানেন, সব আগে আপনি আল্লাহকে জানেন। ভাই আমার, বন্ধু আমার, হযরত ইব্রাহিম বিন আদম বাবলের এক সেজদায় রে 2 পৃথিবী সমপরিমাণ জান্নাত, আমি জান্নাতের মালিক হব রে। এই দুনিয়া আমি চাই নাই, না যাবেন আমার বগলে পানির মশক, পানির ঠিলি, ওখানে তো কাদামাটি নাই, চামড়ার ঠিলি, কলসি, না কি বলেন আপনারা, চামড়ার ঠিলি ঘাড়ে। আর রাত 1টার সময় ওনার বিশ্ব সুন্দরী স্ত্রী খাটে শোয় ঘুমাচ্ছে। না, এর চাইতে আমার আল্লাহপুর, আমার ছেলে, আমার স্ত্রী, আমার রাজ সিংহাসন, আমার এই বলকের রাজত্ব থেকে আমার আল্লাহপুর, এটা ক্ষণস্থায়ী। একদিন আমাকে চলে যেতে হবে। মৌলানা সাহেব বলছিলেন একটু আগে, এখান থেকে চলে যেতে হবে। কখন মরণ আসবে জানি না, টেস্ট অফ ডেথ জানি না। তাই যাই নামাজ বগলে, পানির মসুরটা পিঠে, বাড়ি থেকে পালানো শুরু করলো। চলে যাব মক্কায়, জীবনকাল নামাজ পড়বো, নামাজ পড়বো। মালিক, না, আমি বালকের বাদশাহী করবো না, আমি তোমার নামাজ পড়বো, আমি জান্নাতে যাব, তোমার নির্দেশ পালন করব। নামাজ, নামাজ, হ্যাঁ দিল তো না, হয়তো ধরে ফেলতে পারে না। রাত চলে যাবে, স্ত্রী আমাকে খুঁজবে, সে আমার পিছনে ধা করবে, আমাকে খুঁজে বার করবে না। আর দিল তো দৌড়াতে 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 সারা রাত বলকের শহর অতিক্রম করলো। রাত চলে গেল, স্ত্রী চোখ খুলে খুঁজছে ওকে, নেই হ্যাঁ, মगर कहां गया वो मेरे दिल, वो मेरे जान, मेरे प्राण कहां गया, वो भी कहां गया, मेरे दिल मेरे जान। দুজনের মধ্যে এমন মহব্বত ছিল, প্রেম ভালোবাসা ছিল, কেউ কাউকে থাকতে পারতো না। কিন্তু আল্লাহর মহব্বতে হযরত ইব্রাহিম বিন আদম তার স্ত্রীকে ফেলে, সব ফেলে দিয়ে পালাতে শুরু করলো। নামাজ পড়বে তাই মক্কায় চলে গেল। প্রতি ধাপে 2 রাকাত করে নফল নামাজ পড়ে, শুকরিয়া নামাজ পড়ার মক্কার দিকে রওনা দিলে। সকাল বেলায় উঠে স্ত্রী খুঁজতে লাগলো, কোথায় গেল আমার মুনিম, আমার বাদশাহ, আমার স্বামী, সে কোথায় গেল? তোমরা বলতে পারো আদম কোথায় গিয়েছে? বলে না, আমরা জানি না কোথায় গিয়েছে, জানি না। না, ভালো লাগে না আধাম নেই আমার এ রাজবাড়ি, ভালো লাগে না।
কোথায় গেল রে আমার প্রাণের বন্ধু। স্বামী মেয়েদের প্রাণের বন্ধু। যে মেয়েরা স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করে তারা মূর্খ। স্বামী তার জীবনের শান্তি, স্বামী তার গর্ব, স্বামী ছাড়া তার জীবনের কোনো দাম নাই। খুঁজতে লাগলো কোথায়, এ শহর সে শহরে, 13-14 বছর খুঁজতে খুঁজতে আধামকে পেলেন। আধাম চলে গেছে মক্কায়। তিনি মক্কায় গিয়ে প্রতি বছর হজ করেন আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়েন। তার নামাজই সম্বল। আল্লাহ বলেছে নামাজ পড়ো। স্ত্রী তাকে খুঁজতে খুঁজতে পেল না। বহুদিন কাল পর রাস্তায় পড়ে স্ত্রীর মরণ হয়ে গেল। আর বাড়ি ভালো লাগলো না। স্বামী নাই, বাড়ি ভালো লাগে নাকি? না। আল্লাহ বলল তাসকুনু ইলাইহা তুকাল্লিমু মারুফা, তোমাদের শান্তির জন্য আমি তোমাদের নারীদেরকে সৃষ্টি করেছি। নারীর জন্য পুরুষ একটা গায়ের চাদর, আর পুরুষের জন্য নারী তার গায়ের চাদর। স্ত্রীর জন্য দুর্ব্যবহার করবেন না, স্ত্রীদের মারপিট করবেন না, স্ত্রীদের মারপিট করবেন না। তবে তাকে পর্দায় রাখবেন, তাকে পর্দায় রাখবেন, তাকে হেফাজতে রাখবেন। একে চালাতে হয়। সূরা নিসার 34 নম্বর আয়াত, আল্লাহ বললেন আমি নারীদের উপরে পুরুষকে মালিক করেছি। নারীদের চাইলে পুরুষকে আমি ক্ষমতা বেশি দিয়েছি। একটা মেয়ে ছেলের ব্রেন 280 গ্রাম, আর আল্লাহ পুরুষকে দিয়েছে 427 গ্রাম ব্রেন। পুরুষ নারীর চাইতে পুরুষের ক্ষমতা অনেক বেশি। তাই যে মেয়েটা পুরুষের কথা মতো চলবে, তার স্বামীর কথা মতো চলবে, সে জান্নাত পাবে। আর যে মেয়েটা তার স্বামীর কথা মতো চলবে না, উসকে লিয়ে জাহান্নাম হ্যায়। যদি কোনো মেয়ে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে তারপরে তার স্বামীকে ভালো চোখে দেখে না, আল্লাহ তাকে জাহান্নাম দিবে। সাবধান। স্বামী আপনার গর্ব। স্বামী থেকে আপনার সৃষ্টি হয়েছে। আদমের বুক থেকে সৃষ্টি হয়েছে, আপনার বুকে থেকে সৃষ্টি হয়েছে। এর জন্য স্ত্রীকে সবসময় তাকিয়ে থাকতে হয় স্বামীর মুখের দিকে, কি বলে, কি চায়। সবসময় তার দ্বারস্থ থাকতে হয়। তার সাথে কোনো দুর্ব্যবহার করা যাবে না। স্ত্রী রাস্তায় পড়ে মারা গেল, 13-14 বছর হয়ে গেল মক্কায়। আধাম রাতে কাঁদতে লাগলো, আল্লাহ 13-14 বছর হলো মক্কায় আসা, নামাজ পড়ি, হজ করি। আমার নবী হাইরে জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে গেছি, সেখানে নামাজ পড়েছেন, আমিও যাব। ব্যাগ ঘরে একটা ব্যাগ দিয়ে কিছু খেজুর পানি খাবার টাবার নিয়ে তিনি জেরুজালেম যাচ্ছেন। দিন 40 হয়ে গেল, যেতে 3 মাস লাগবে। খাবার শেষ হয়ে গেছে, এখন পানি একটু আছে, খাবার নাই। ক্ষুধার জ্বালায় পেটে আগুন ধরে গেছে, কিন্তু খাবার গয়। হঠাৎ করে একজন মদিনার ব্যবসায়ী, খেজুরের মালিক, তিনি ঢাকিতে খেজুর, ঢাকি বুঝেন তো, ঢাকি না কি বলেন আপনারা, ঢাকি ডালি মাথায়, উনি বলছে মদিনার খেজুর, মদিনার খেজুর। বলল এই খেজুর আলা, আমাকে খোদা পেয়েছে, আমাকে খেজুর দে। খেজুর নিয়ে এসে দাঁড়িতে তুললো। সাবধান, ভালো করে শোনার চেষ্টা করবে। এখানে শোনার জিস্ট এইটা ধরাবার জন্য আমি এসেছি, আপনাদের সামনে এসেছি। দাঁড়িতে তুলেছে খেজুর অনেকগুলা। উনি বললেন এত দিও না, আমি এমনি রাস্তায় হাঁটি, এত বইব কি করে, এটা হাঁপ দাও। দাঁড়ি থেকে নামাচ্ছে, নামাতে নামাতে একটা খেজুর ঢাকির ডালির বাইরে পড়ে গেল। খেজুর দিল, উনি কুচাই নিলেন, খেজুরওয়ালা চলে গেল। দেখে তো খেজুর পড়ে আছে, ওইটা কিন্তু মাপের খেজুর না, মাপের বাইরে। ওটা কিন্তু খেজুরওয়ালা ডালিতে পড়তে গিয়ে ডালির বাইরে পড়েছে। কথা বুঝতে পারছেন তো নাকি? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আল্লাহ কিন্তু বলবে, সে মুর্শিদাবাদ থেকে, কলকাতা থেকে এসেছিল হজরত, তোমাদেরকে কি বুঝিয়ে যায়নি, বলবে কিন্তু একদিন। এখন বাইরে পড়েছে, ওটা তুলে বুঝেন। রাস্তায় চলে 5, 6, 7, 8, 10টা খেজুর খায়, পানি খায়, যেতে যেতে যেতে
নামাজ পড়ে, নামাজ পড়ে, নামাজ এক সেজদাতে 2 পৃথিবী সম পরিমাণ জান্নাত। আর নামাজের কারণে জান্নাতে চলে যাবে, নামাজের কারণে জান্নাতে চলবে, জান্নাতে আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দিবে। সে নামাজ আর কবুল হচ্ছে না, নামাজই মন দাঁড়ায় না, নামাজ কয় রাকাত হলো মনে ঠিক থাকে না, নামাজ আর কবুল হয় না। বলে আল্লাহ, যে নামাজের জন্য আমি আমার রাজ্য ত্যাগ করেছি, বাদশাহী ত্যাগ করেছি, আমার বিবিকে ফেলে পালিয়ে এসেছিলাম, যে নামাজের জন্য আমি আমার বাদশাহী ফেলে দিয়েছি, সে নামাজ আমার কবুল হয় না। কেন কেন আমার নামাজ কবুল হয় না? চিন্তায় চিন্তায় জীর্ণ শীর্ণ হয়ে গেল, শুকিয়ে গেল। কি হলো কি হলো কি জানি। 3 মাস হেঁটে বাইতুল মুকাদ্দাস মাগরিবের নামাজ পড়লেন। ঈশার নামাজ পড়ে মসজিদে একটা পাটি ছিল, পাটি বুঝেন তো, খেজুরের পাতা পাটি, পাটি গায়ে জড়িয়ে উনি শুয়ে আছে মসজিদের এক কর্নারে। প্রহরী বুঝতে পারলো না, প্রহরী তালা মেরে দিয়ে চলে গেল। রাত্রে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে হাত উঠাবে, আল্লাহ আমার নামাজ কেন তুমি কবুল করো না? ইতিমধ্যে ফেরেশতারা ঢুকে গেছে, ফেরেশতারা মসজিদে ঢুকে নামাজ পড়বে। একজন ফেরেশতা বলল, মসজিদে একজন মানুষ আছে, মসজিদে একজন মানুষ আছে। ওদের হেড যে ফেরেশতা, সে বলল, মানুষ বই কি? ওই বলকের বাদশা হযরত ইবনে বিন আদহাম, যিনি পানির পুরে যায় নামাজ ফেলে নামাজ পড়তেন। এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর বন্ধু, বলকের বাদশা হযরত ইবনে বিন আদহাম, যিনি পানির পুরে যায় নামাজ ফেলে আল্লাহর নামাজ পড়তেন, সেই লোকটার নামাজ আল্লাহ কবুল করে না, ওই কর্নারে পাটির মধ্যে পড়ে আছে। আদহাম, যার চিন্তা আসে তার রাতে ঘুম হয় না। উনি কানে সব শুনলেন তাদের কথা, ফেরেশতাদের কথা। উনি বললেন, হে মালাইকা, আল্লাহর ফেরেশতা, তোমরা যা বলেছো তাহা সত্য বলেছো, আমার নামাজ কবুল হয় না। কিন্তু কেন বলতে পারো কি? বলে, হ্যাঁ আমরা জেনেছি আপনি মক্কা থেকে আসার পথে রাস্তার মাঝ পথে খেজুর কিনতে গিয়ে খেজুরের মালিক এক খেজুর মেপে যখন আপনাকে দিল, ওই খেজুর মাপতে গিয়ে একটা খেজুর ডালির বাইরে, ঢাকির বাইরে পড়েছিল। তারপর সে যখন চলে গেল, আপনি ওই খেজুরটা তুলে আপনার খেজুরের মধ্যে রাখলেন। আপনার নিজস্ব খেজুর খেতে খেতে ওই খেজুরটা আপনার পেটের মধ্যে ঢোকে। ওই খেজুর যেদিন খান আপনার পেটে যায়, গিয়ে রক্ত তৈরি করে শরীরে সার্ভিস করলো, সেদিন থেকে আল্লাহ আপনার নামাজ আর কবুল করে না। বলল, ভাই আমি বলকের বাচ্চা, সব আমি তোমাকে দিয়ে দিয়েছি, আমাকে একটা খেজুর মাফ করো না। আল্লাহ বললেন, পামাই আমাল মিসকলা জাররাতিন সারায়ারা, আধাম রে একটা খেজুর অনেক বড়, তুমি যদি কারো টাকা পয়সা খাবার জমি জায়গা যারা পরিমাণ আত্মসাৎ চুরি ডাকাতি করো, তোমার নামাজ কবুল হবে না। যারা পরিমাণ খেজুর তো অনেক বড়। ওহী দিয়ে দিয়েছে আল্লাহ সূরা বাকারার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে বিশ্বাসীরা, তোমরা যখন নামাজ পড়বে তখন হালাল রুজি খাবে। সাবধান, আপনি যাকাত দেননি, ওই গরিবদের টাকাগুলো আপনার টাকার মধ্যে, যাকাতের মধ্যে রয়ে গেছে, আপনার নামাজ কবুল হবে না। আপনি কারো টাকা মেরে খান, আপনি দাঁড়িতে মাপতে গিয়ে কাউকে কম দেন, কারোর কাছ থেকে বেশি নেন, এইরকম আপনি চালাকি চালাচ্ছেন। আর যত চালাকি আল্লাহর কাছে ধরা পড়ছে, আল্লাহ বলো, ওয়াহুয়া মাকুম, আমি সব সময় তোমার কাছে আছি। আইনামা কুনতুম, তুমি যা করো তা আমি দেখি। আদম কাঁদতে কাঁদতে বলল, তখন আমার উপায় বলো, উপায়টা কি হবে এখন? আমি কি করবো? আমার এই জীবন, এই জীবন, এই জীবন। মাথা ঠুকতে লাগলো, কি করলাম?
বললো দেখো মাথাটুকু না, ওই খেজুরের মালিককে খুঁজো, সাবধান, ওই মালিককে খুঁজো, খুঁজে মালিকের কাছে মাপ চেয়ে নাও, আর নাহলে তোমার যদি টাকা থাকে তাকে দিয়ে দাও। বললো কোথায় পাবো, সে মদিনার, জেরুজালেম থেকে মদিনা বহু দূরে, কয়েক মাসের রাস্তা, তাকে কোথায় পাবো? হে মালিক, এক খেজুরের জন্য আমার জীবন শেষ হয়ে গেল। এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, ওই খেজুরের জন্য আমি জাহান্নামে চলে যাব। অতএব কি করি? খুঁজতে লাগলো। খেজুরালা মদিনার খেজুরালা কোন দাসে আসো, কোন দাসে যাবরি, কোথায় যাব? সে মালিক, সে খেজুরের মালিক কোথায় আছে? খুঁজতে শুরু। বছরের পর বছর, প্রায় 12 বছর চলে গেল। চিন্তায় চিন্তায় আধাম জীর্ণ শীর্ণ হয়ে গেল, শরীর শুকিয়ে আঙুলের মতো হয়ে গেল। পরকালের চিন্তা, এই খেজুরের জন্য আমার জাহান্নাম হবে। জাহান্নাম ভয়ঙ্কর জায়গা, জাহান্নামে যাওয়ার কাজ করবেন না। আমি অন্যদিন আপনাদের জাহান্নাম দেখাবো, জাহান্নাম কাকে বলে। বাপ কলিজার টুকরো না, খেজুরওয়ালা नहीं, कभी भी नहीं है। कहां गेलो, मेरे किया होगा, আমার এই জীবনের কি হবে? বহুকাল পরে রোম সাগরের তীরে, রোম সাগরের তীরে ওই মদিনার খেজুরওয়ালা, মদিনার খেজুর बोला है, मगर मिला है, वही है, वही है, एक খেজুরের মালিক वही है। কাছে গিয়ে বললো, এই খেজুরের মালিক, তুমি মদিনার খেজুরের মালিক, আমাকে মাফ করো। উনি বললো, আনা ভাই তুকা মানান্তা, তুমি কে, তোমার বাড়ি কোথায়? বলে আনা আসবে হযরত ইব্রাহিম বিন আদহাম, আনা বাইতে তারা পেল বলক। বলে না, যিনি বলকের বাচ্চা হযরত ইব্রাহিম বিন আদহাম, তিনি আপেলের মতো তার চেহারা, তার টকবক টকবক করে ফুটছে শরীরটা, কিন্তু আপনি তো জীর্ণ শীর্ণ। বলি খেজুরের মালিক, তোমার একটা খেজুরের জন্য আমার জীবনটা শুকিয়ে চিন্তায় জীর্ণ শীর্ণ হয়ে গেছে। তোমার একটা খেজুর ডালির বাইরে পড়েছিল, ওই খেজুরটা আমি তুলে নিয়েছিলাম। ওই খেজুর খাওয়ার পরে আল্লাহ আমার নামাজকে কবুল করে না, তাই আমি তোমাকে খুঁজতে খুঁজতে আর 10-12 বছর চলে গেছে। খেজুরের মালিক ভাবতে ভাবতে অজ্ঞান হয়ে দম করে পড়ে গেল। খেজুরের ডালি চন্ন ছড়া, সঙ্গে সঙ্গে ওনার কাছে চাদর ছিল, রোম সাগরে পানিতে ভিজে নিয়ে এসে মাথাতে চিপে ওনাকে সুস্থ করে বলে, মদিনার খেজুরের মালিক, मेरे पास दिनार है, मेरे पास दिनार है, तुम लीजिए, তুমি আমার এই টাকা নিয়ে নাও, সোনার টাকা আছে নিয়ে নাও, তুমি আমাকে নইলে মাফ করে দাও। বলে আদহাম, আমি আপনাকে একটা খেজুর, হ্যাঁ আমি মাফ করে দিয়েছি, তবে তুমি এমন করো কেন? বলে সাহেব, আপনার মতো আদহাম, বলকের বাচ্চা হযরত ইব্রাহিম বিন আদহাম, যিনি চাই নামাজ পানির পুরে ফেলে নামাজ পড়তেন, সেই আল্লাহর ওলি, আল্লাহর দরবেশ, এমন একজন আল্লাহর বান্দা মুমিন, যিনি নামাজের জন্য রাজত্ব ছেড়েছিলেন, সেই বান্দা যদি আমার একটা খেজুরের জন্য এই অবস্থা হয়, আমি একজন খেজুরের মালিক, খেজুর যখন পাইকারি দরে কিনতে যায় খেজুরের মালিকের বাগানে, তখন বাগানের মালিককে ভগিয়ে চালাকি করে 5 কেজিতে 5 কেজি 500 টেনে নিই। এমনি করে আমি কত খেজুরের মালিককে আমি ঠগিয়েছি। আমি কয়জন মালিকের কাছে যাব? আর যখন আমি কোনো কারো কাছে খেজুর বিক্রি করেছি 100 গ্রাম 200 গ্রাম 500 গ্রাম, তাকে দিতে গিয়ে আমি ক্যাপাসিটি করে দাঁড়ি মেরে তাকে কম দিয়েছি। আমি এখন কয়জনের কাছে মাপ চাইতে যাব? তোমার যদি এক খেজুরের নামাজকে ধ্বংস করে দেয়, তাহলে আমার জীবনের নামাজের কি হলো? বলো হে খোদা, যাকে খুশি দান করো রাজ সিংহাসন,
কারো হতে কেড়ে নাও সাম্রাজ্য রত, সকল শক্তি তোমার হাতে, সর্বশক্তিমান গো তুমি সর্ববিষয়তে। ধীরে এ আওয়াজ আমি কয়জনার কাছে যাব। আদাম বেঁচে গেল, কিন্তু খেজুরের মালিকের বিপদ ঘটে গেল। খেজুরের মালিক খেজুরের ঢাকি সমুদ্রে ফেলে দিল। যা, আমি জীবনের ব্যবসা করব না। না, দুনিয়া থেকে পালাতে শুরু করলো। না, আমি আর ব্যবসা করব না, দুনিয়া থেকে পালাতে শুরু করলো। এইরকম করে ওলিয়া উলিয়া পীর দরবেশ নবী রসুল তারা দুনিয়া থেকে পালিয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ভাইও বন্ধু আমার, সাবধান। সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাকের কোরআন বলল, তোমরা যদি নামাজ পড়ো হালাল খাও। একবার খাও দিনে, অত 3 বার 4 বার 5 বার দরকার নেই, হালাল খাও, তবে তোমার জীবন কামিয়াবি। আমার ভাইও বন্ধু আমার, কালিজার টুকরো, আল্লাহ পাকের নবী আরশে বহুত কথা হয়ে গেল। আল্লাহ নবীকে নামাজ দিলেন 50 ওয়াক্ত নামাজ। এই নামাজ কমাতে কমাতে 5 ওয়াক্ত নিয়ে পৃথিবীতে আসলেন। সকলে জিজ্ঞেস করলো, হে রাসূল, আপনি তো আল্লাহর আরশে গিয়েছিলেন, তা আল্লাহ কেমন দেখতে? আল্লাহ পাকের নবী বললেন, আমি আল্লাহকে দেখতে পাই নাই, তবে আল্লাহর মুখের আওয়াজ আমি শুনেছি। তা আপনি কোথায় ছিলেন আর আল্লাহ কোথায় ছিল? আল্লাহ নবী বললেন, আল্লাহ থেকে আমি 1 ধনুক দূরে ছিলাম। আল্লাহ থেকে আমি 1 ধনুক দূরে ছিলাম। ধনুক, ধনুক বুঝেন তো? ওই যে তীর মারে না, ধনুক। তো সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধনুক মানে? তা আল্লাহ নবী বললেন, আমি আরশে থেকে আল্লাহর সাথে কথা বলেছি এতটা দূরে, যা জমিন থেকে আকাশ সমহ তফাৎ। ওই আরশে গিয়েও আল্লাহর নিকটে আল্লাহর নবী ফিরতে পারেনি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় মহান, আল্লাহর মহানত্বের সীমার পরিসীমা নাই। আল্লাহ তিনি মহামহিয়ান, গরিয়ান। তিনি 6 দিনে গোটা বিশ্ব সৃষ্টি করেছেন। তখন আরশ ছিল পানির। লাস্ট একটা কথা আল্লাহ বললেন, লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। সার কথা এতক্ষণ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই গোটা বিশ্বজগৎ পানি ছিল, আর পানির পরে আমার আরশ ছিল। তা আমি 6 দিনে গোটা বিশ্বজগৎ সৃষ্টি করেছি। এই চাঁদ, সূর্য, মেঘমালা, পাহাড় পর্বত, গাছ বৃক্ষ, তৃণলতা, জীব জানোয়ার সব মানুষের জন্য। এই জন্য লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের পরীক্ষা করব যে আমি তোমাদের এত বুদ্ধি, এত জ্ঞান, এত বিশ্বের যত জিনিস, এ চাঁদ, সূর্য, মেঘমালা, পানি, পাহাড় পর্বত, গাছ বৃক্ষ, ফল ফলাদি, মায়ের বুকের দুধ দিলাম। কে তোমরা আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আর কে আমার বন্দেগী করো না? যারা আমার বন্দেগী করবে তাদের আমি জান্নাতে দিব, আর যারা আমার বন্দেগী করবে না তাদের আমি জাহান্নামে ফেলবো। লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি কি তোমাদের পরীক্ষা করব না? এটা পরীক্ষাগার। এই পরীক্ষায় যদি পাশ করেন তবে জান্নাত, আর যদি পাশ না করতে পারেন তবে আপনি জাহান্নামে চলে যাবেন। আমার কালিজার টুকরো সোনার চাঁদ, সাবধান। আপনার সাথে আল্লাহ আছে, আপনার মনের মধ্যে আল্লাহ বসে আছে। আপনি যাই করেন আল্লাহ সব দেখতে পায়। ফামাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। কোরআন বলল, আল্লাহর পরিচয় দিচ্ছে কোরআন, বলল হুয়াল বাসীর সামিউল বাসীর। আল্লাহ ওই মহাকাশ থেকে, ওই আরশ থেকে গোটা বিশ্বের সমস্ত প্রাণী সহ যত পিঁপড়া কালো পাথরের পুরো অন্ধকারে যদি চলতে থাকে, সমস্ত পিঁপড়ার পদচারণা আল্লাহ দেখতে পায়। গোটা বিশ্বের প্রাণী সহ, বনজ প্রাণী, স্থল প্রাণী, জলস্য প্রাণী, সমস্ত প্রাণী সহ অন্ধকারে যখন চলতে থাকে পিঁপড়া সহ, তো
পিঁপড়ার পায়ের শব্দ ওয়া সামিউল বাসির, আল্লাহর কানে তার শব্দ পৌঁছায়। আল্লাহ এত মহান, আল্লাহ এত বড় মহান। এই জন্য আগে আপনি আল্লাহকে জানুন, আগে আল্লাহকে জানুন আপনি। এই জন্য আল্লাহকে ডাকুন, সবসময় আল্লাহর জিকির করুন, কান খোলা রাখুন মসজিদের থেকে কখন আজান হয়। আপনি নামাজ পড়েন, সাবধান থাকেন, কথা বলেন কম। পুরানো কারিম বলল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু কাওলান সাদীদা, হে বিশ্বাসীরা তুমি যখন কথা বলবে সত্য বলো। তুমি যখন কথা বলো তখন সত্য বলো, মিথ্যা কথা যেন বলো না। কারণ দিন সত্য, কোরআন সত্য, নবী সত্য, মহাসত্য আল্লাহ। অতএব তুমি সেই সত্যকে বিশ্বাস করেছো, অতএব তুমি সত্য কথা বলো, মিথ্যা কথা তুমি বলো না। প্রত্যেকটি মানুষ যদি নিজের জীবনে জিহাদ করেন, যে জিহাদি সাহেব বলে গেছে, না আমি বলিনি, আমার আল্লাহ, আল্লাহ বলেন সূরা আল আহজাব 33 নম্বর সূরা আল আহজাব, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ কুলু কাওলান সাদীদা, হে বিশ্বাসীরা তুমি যখন কথা বলবে তখন সত্য কথা বলো, মিথ্যা কথা আপনি বলবেন না। যে মিথ্যা বলে সে কাজ্জাব, কাজ্জাবু ফিন নার, কাজ্জাবের জন্য জাহান্নাম। সত্য কথা বলেন, কথা অল্প বলেন, বেশি কথা বলবেন না, কথা অল্প বলেন। চোখ যদি পারেন কানা করে দেন, চোখ তুলে ফেলে দেন। এই চোখে যেন কোনো মায়েদের দিকে দৃষ্টি না যায়, কোনো খারাপ জায়গায় যেন দৃষ্টি না যায়। আপনার বিচার হবে ওদিকে তাকানোর জন্য। কালেজার টুকরো শোনার চান, মায়েদেরকে সাবধান করেছে আল্লাহ পাক সূরা আল আহজাবে। আল্লাহ বললেন, হে নবী আপনার স্ত্রী আর মুমিনদের স্ত্রী, হ্যাঁ, আর আপনার কন্যাকে বলুন তারা যেন মাথার সঙ্গে বুকটাকে যেন ঢাকে, যেন মাথার সঙ্গে বুককে ঢাকে। বুরখা গায়ে দিলেই রাস্তায় চলা যাবে না। মেয়েদের ব্যাপারে কোরআন সাবধান করে দিল, হে সাহাবীরা তোমরা নবীর বাড়ির মধ্যে প্রবেশ করো না, তোমরা নবীর বাড়ির মধ্যে প্রবেশ করো না, না বলে মেয়েদের দিকে তাকাইও না। পুরুষকে সাবধান করেছে। আর মেয়েদেরকে ব্যাপারে আল্লাহ নবীকে বলল, হে নবী আপনি আপনার কন্যাকে আর আপনার স্ত্রীকে আর মুমিনদের স্ত্রী বলে দিন তারা যেন মাথার সহ বুকটাকে ঢাকে, কোন পুরুষ যেন দেখতে না পায়। বুরখার মধ্যে আপনার স্ত্রী আছে, তারপরও যদি কোনো পুরুষের চোখে পড়ে সে পুরুষ কিন্তু দাঁড়িতে তুলবে। এটা বৃদ্ধা না, এটা জোয়ান না তরুণী, এতেও আপনার জাহান্নাম হবে। এই জন্য সব থেকে মুসলমানদের একটা বড় আমল হচ্ছে স্ত্রীকে পর্দায় রাখা আর স্ত্রীদের নামাজ হওয়া। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার নামাজ কবুল হবে না, আপনার নামাজের মধ্যে একনিষ্ঠতা আসবে না। এজন্য আপনার স্ত্রীকে নামাজি হতে হবে। সাবধান, আপনার বেনামাজি স্ত্রী আপনাকে রান্না করে খাওয়ায়, ওই রান্না খাওয়ার খেলে আপনার নামাজ কবুল হবে না। আপনার স্ত্রী নামাজি পরেশগার, তার হাতে রান্না খাবার খাবেন, আপনার নামাজ কবুল হবে। এর জন্য আপনার স্ত্রীকে নামাজি হতে হবে, আপনাকে স্ত্রীকে পর্দাতে রাখতে হবে, বাড়ির বাইরে না যাওয়া। কারণ কোরআন কারিম বলে জুইয়ানা লিন-নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা, নারী অত্যন্ত লোভনীয়, নারী অত্যন্ত লোভনীয়। এজন্য সাবধান, আপনার নামাজ কবুল হবে। এর জন্য শর্ত অনেক। আপনাকে হারাম খেতে হবে, হালাল খেতে হবে, হারাম বেঁচে চলতে হবে, আপনাকে সঠিক কথা বলতে হবে, আপনাকে চোখ সাবধান রাখতে হবে, মন সাবধান রাখতে হবে। আপনার মনের মধ্যে আল্লাহ বসে আছেন। আল্লাহ এত বড় মহান, তিনি মহিয়ান, তিনি গরিয়ান। আপনার বিচার হবে 50,000 বছর ধরে, কমসানা আলা সানা, 50,000 বছর ধরে আপনার বিচার হবে। সেই বিচারের ময়দানে আপনি জাহান্নামে চলে যাবেন যদি ঠকে যান, যদি আপনার গুনাহ বেশি হয়ে যায়। এই জন্য গুনাহ যেন না হয় সেটা আপনি সাবধান হন।
আপনার গুনাহ যদি বেশি হয়ে যায় আপনি জাহান্নামে চলে যাবেন। আমাদের মৌলানা সাহেবরা বক্তারা বলছেন কিয়ামতের দিনে বিচার হবে, নারীতে মাপ হবে, ওজন হবে। ভাই ও বন্ধু আমার, একটা সার কথা শুনে নিন, যারা জাহান্নামে যাবে তাদের বিচার হবে না, যারা জান্নাতে যাবে তাদের বিচার হবে না। যারা মুমিন, যারা জান্নাতে যাবে তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিবে। আর যারা জাহান্নামে যাবে তাদের বিচার হবে না। বিচার কাদের হবে? যারা যারা নেকিও করে পাপও করে, নেকি পাপকে একঠে করে ফেলেছে, দুটো আমলই চালিয়েছে, যেমন গুনাহ করেছে তেমনি নেকিও করেছে, করে নেকিতে গুনাহতে মিশ্রণ করে ফেলেছে। আমাদের দেশে মা বোনরা ওই যে রুটি বানাবার আগে আটা চালে না, কি বলে তাকে, চালুন বলেন না, এই চালুন দিয়ে চালে, আটা চাললেই ধরা পড়ে, কুটি ধান যা আছে সব চালনে ধরা পড়ে। তা বাড়ির গিন্নি বললো আটাটা চালা আছে, আর চালার দরকার আছে নাকি? যদি জীবনটা আপনি চালনে চেলেই যদি ঠিক করে তৈরি করে রাখেন, তাহলে আর কিয়ামতের দিনে বিচার হবে না, বিনা বিচারে আপনি জান্নাতে চলে যাবেন। আর যদি আটার মধ্যে যদি পাথর চাল হিড়কুটি থাকে তাহলে তো চালতেই হবে। আর যদি আটা সম্পূর্ণ নোংরা হয়ে যায় তাহলে আর চালারও দরকার নাই, একবার উঠিয়ে দেবে যা। তা যারা জাহান্নামে যাবে তারা জাহান্নামে একবারে আল্লাহ ফেলে দিবে, আর যারা জান্নাতে যাবে তারা আল্লাহ একবারে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। আর জান্নাতে দলে দলে ছুটবে, জান্নাতে যখন যাচ্ছে আর সুবহানাল্লাহ, জান্নাতের দরজায় গিয়ে যখন পা ফেলেছে, হাত্তায় হাওয়া ফুতিহাত, জান্নাতের দরজা জমিন থেকে আকাশ পর্যন্ত প্রশস্ত, গিট 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 করে উঠে চলে যাবে। আর জান্নাতে যখন আপনি পা দিবেন আর ফেরেশতারা আপনাদেরকে দেখার জন্য, এই চেহারা থাকবে না, কেউ বৃদ্ধ থাকবেন না, কেউ কালো থাকবেন না, কেউ কানা অন্ধ, কেউ খোঁড়া আপনারা থাকবেন না, সব জোয়ান। তেমনি আপনার চেহারা, আপনার চেহারার কাছে চাঁদ মার খাবে, এত সুন্দর চেহারা আপনাকে দিবে। আপনি যখনই জান্নাতে পা দিবেন আর ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিনা ফিহা, সালাম তোমাদের উপরে, জান্নাতে প্রবেশ করো, সারা জীবন ধরে জান্নাতে থাকো। জান্নাতে যাওয়ার পরে ফেরেশতারা বলবে, এ বান্দা এইটা তোমার বাড়ি গো, সোনা চাঁদি মণি মুক্তা জমরত জহরতের বাড়ি, বিশাল বাড়ি। আপনি আফসোস করবেন, মালিক আমি কি কি আমলে এই বাড়ি বানাইছি। আল্লাহ বলবে তোমার নামাজের কারণে তুমি এই বাড়ি বানিয়েছো। সোনার চাহান সে পস্তাবে, হে আল্লাহ আরো কেন নামাজ পড়িনি, বিশাল বাড়ি। বাড়ি কত বড় আমি বলতে পারবো না, বিশাল। সোনা চাঁদি মণিমুক্তা জমরত জহরতের বাড়ি, বাড়ির সামনে বাগান, বাগান বাগান রে। শুক্রবারে জুমার নামাজ পড়তে আসেন আপনারা, আল্লাহ পাক শুক্রবারে বলবে তোমরা জান্নাতে যাও, সফর করে এসো। আপনার স্ত্রী সঙ্গে থাকবে, সে 50 ফুট উঁচু হবে, ও তার পরিধানে 70 খানা শাড়ি থাকবে। হায় রে, মিনিটে মিনিটে রকম পরিবর্তন করবে।
আল্লাহ পাকের কোরআন বলল আজু আজু কুম মুতাহারাত অরিজনুম মিনাল্লাহ, তারা এত সুন্দর পরিষ্কার হবে হাড়ের মজ্জা পর্যন্ত দেখা যাবে। ও জান্নাতি, হায়রে নারী, আপনার স্ত্রী তার মাথার চুল গুল্লুতে ঠেকবে, কপালখানা পূর্ণিমার চাঁদের চাইতো সুন্দর হবে। আল্লাহর কোরআন বলল আজু আজু কুম মুতাহারাতু, তোমার স্ত্রী পরিষ্কার পরিচ্ছন্ন হবে। বাইরে আমার দুনিয়ার জঙ্গল খাদ পাহাড়, জান্নাতে হাইরে বাড়ি সোনা চাঁদি মণিমুক্তা জমরত জহরত দিবানানু, বাড়ির সামনে বাগা হাইরে মতির বৃক্ষ জমরুদের ফল, সামনে তাজরি নহর নদী দুধের নদী। আল্লাহ পাকের বিসমিল্লাহ আছে জান্নাতে, ওই বিসমিল্লাহ থেকে নদী হয়ে চলেছে বিশাল নদী, এত বিশাল ওজার শেষ নাই। বিবি আপনার সাথে থাকবে ঘোড়াতে, সাদা ঘোড়ায় চাপেন বিবি, আপনি সফর করবেন জান্নাতে। গাছগুলি আপনাদেরকে পেয়ে হাসি হাসবে, পাতা গোলা নড়বে, গাছের সুঘ্রাণ হায়রে আপনাকে পাগল করবে। স্ত্রীর শরীরে আংটি আংটি, হীরা মতির আংটি জমরুদের আংটি, হাইরে আংটি ওরে তু চেহারা নাকুগুলা বাঁশির মতো, হাইরে চোখগুলা পাটন চিরা চা মুখখানা পূর্ণিমার চাঁদের মতো, ঘোড়াতে আছে দুজনার জীবন ভরে যাবে। স্ত্রী আপনার বলবে মোরা চিরকুমারী, চিরদিন তোমারই জান্নাত আল্লাহ পাক তৈরি করেছেন আপনাদের জন্য, এ মানুষের জন্য। কোনদিন আপনার স্ত্রী বৃদ্ধা হবে না। ও তাই বলছে মোরা চিরকুমারী, চিরদিন তোমারই। আল্লাহ নেমে আসবে আরশ থেকে জান্নাতে, এসে বলবে তাস্তাহি, তোমরা আর কি চাও? আজরুন গায়রু মামনুন, আমি তোমাদেরকে অগণিত পুরস্কার দিব। আর কি চাও? যা চাইবে তাই পাবে। খাবেন আপনি কি? মধু খাবেন আপনি, গাছের ফল, বিরাট বিরাট ফল, দাঁত বসাবেন, এক কামড় এক স্বাদ, আর এক কামড় আর এক স্বাদ, বিশাল ফল। জান্নাতের রকে ফেলে দিবেন ফাটাবার জন্য, যেমন ফেলে দিয়েছেন, আর ফল ফটাস করে ফেটে ওর মধ্যে থেকে 16 বছরের ষোড়শী যুবতী হাসতে হাসতে সে আপনার বুকে জড়িয়ে ধরবে। বলল হে আল্লাহ, এরা কবে কিভাবে তৈরি হলো? মহান আল্লাহ আপনাকে বলবে, তুমি যখন বলেছো সুবহানা রাব্বিয়াল আলা, আমি একটা করে এই ফল তোমার জন্য সৃষ্টি করেছি। প্রত্যেকটা ফলের মধ্যে এইরকম বিশ্ব সুন্দরী ষোড়শী যুবতী, বিশ্ব সুন্দরী নারী হুর তারা ফলের মধ্যে বিরাজ করছে। বলুন সুবহান। কালেজার টুকরো শোনা চান দুনিয়া ফেলে দিন, দুনিয়া এটা জঙ্গল, अंधकार पगार खाद पगार, ये भी भगाड़ हो रहा है। এটা ভাগাড়, এটা পাগাড়। তাই দুনিয়াকে ফেলে ওলিয়া উলিয়া পীর দরবেশ তারা পালিয়ে গেছে খালি নামাজের জন্য। দুনিয়ার দিকে মানুষ ছুটে নাকি?
এখানে থাকবে নাকি? কেউ থাকবে না, জান্নাতে চলে যান। আল্লাহ নবী জান্নাত দেখেছেন, কি আশ্চর্য, আর নহর নদী, সুবহানাল্লাহ। আর একদিন বলল, মালিক, আমার মাকে আমি পেলাম না, মাকে জান্নাতে পেলাম না। বলে, খুঁজো জান্নাতে মা। ক্রাম 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 ক্রাম, ঘোড়ার পা এক পা তুলে আর এক পা ফেলতে দুই পায়ের মাঝ দিয়ে 500 বছরের রাস্তা চলে যাচ্ছে। বোঝার চেষ্টা করবেন কোথায় বসে আছেন। আল্লাহ পাক বারবার কোরআনে বলেছে, হোয়াট ইজ দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড ইজ দ্যাট ম্যাটার অফ ইলিউশন। এই দুনিয়ার কোনো দাম নেই, এটা পরীক্ষার জায়গা। ঘোড়ার পায়ের মিডিল দিয়ে এক পা দুই পা মারছে, আর এক হাত পায়ের ধাপের মধ্যে দিয়ে 500 বছরের রাস্তা চলে যাচ্ছে। মা বলল, মালিক, মালিক রে, সারা জান্নাত মাকে পাইলাম না। বলল, বান্দা, তুমি তোমার মাকে পাবে না, তোমার মা জাহান্নামে চলে গেছে। নামাজ পড়তো না, এই জন্য জাহান্নামে চলে গেছে। আব্বাকে খুঁজি, দেখি সে আছে কিনা। আব্বা, বাজান, নেই হ্যাঁ, কাহা গেল? আল্লাহ বলল, তিনিও নামাজ পড়তেন না, পাপ কাজ করতেন, জিনা করতেন, ব্যভিচার করতেন, সুদ খেতেন, ঘুষ খেতেন, লটারি কাটতেন, এই জন্য উনি জাহান্নামে চলে গেছেন। কেউ কেউ খালি থাকবে, স্ত্রী পায় নাই, খালি ঘোড়া নিয়ে ছুটছে। এই বিবি, আপনার বিবির নাম ছিল হাজেরা। আপনি মাওলানা জালালউদ্দিন সাহেবের মুখে শুনেছিলেন আপনার স্ত্রী আপনার সঙ্গে ঘোড়ায় চড়বে, এটা আপনার আশা। কিন্তু সে কই, সে কই, কোথায় গেল? ডাকবেন, হাজেরা, হাজেরা। ভালো লাগবে না, স্ত্রী যদি কাছে না থাকে ভালো লাগবে না। সে মনের শান্তি। কোরআন বললো, তাসকুনি লেহা তোকালেমু মারুফা, তোমাদের শান্তির জন্য তাদেরকে সৃষ্টি করেছে। না, স্ত্রী পেলেন না। আল্লাহ বলল, বান্দারে, তুমি নামাজ পড়তে, তোমার বিবি নামাজ পড়তো না, সে হাবিয়া দুজকি, ও হাবিয়া দুজকি। বলতো, মালিক গো, তাকে আমি না পেলে আমার জীবন বাঁচে না। আল্লাহ বললেন, তাস্তাহি, তুমি আমার কাছে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়াকে কবুল করে তোমার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাবো। বলুন সুবহানাল্লাহ। তাস্তাহি আনফুসাকুম, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে তোমার স্ত্রীকে দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। কয়লার টুকরো স্ত্রীকে নামাজে, যায় নামাজে দাঁড়িয়ে দিয়ে আপনি মসজিদে যাবেন। এই ওঠো। অনেক আপনার স্বামী স্ত্রী তুই তোকার করে, এই ওঠ, চ, এই কর, সেই কর। স্ত্রী কেউ কাছে তো ওকে তুলেন, তুলি বলে অজু করো। যদি স্বামী স্ত্রী সহবাস করেন, গা ধন, স্নান করেন, ওকে দাঁড়িয়ে দেন নামাজে, তারপর আপনি মসজিদে চলে যান। আপনি মসজিদে গেলেন, তাকে বললেন না নামাজ পড়তে, সে রান্না করে, বাড়ির কাজ কাম করে, আপনি শুধু শুধু আপনি নামাজ পড়েন, এর জন্য আপনাকেও জাহান্নামে যেতে হবে। ওকে নামাজে বানাতে হবে। আল্লাহ পাক বললেন, যাও, তুমি আমার কাছে চেয়েছো, এই জন্য আমি তোমার স্ত্রীকে জাহান্নাম থেকে তোমাকে দিলাম, নাও। আল্লাহ পাকের শুকরিয়া। এই জন্য বলো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ পাক 3 বার আসবে জান্নাতে, প্রতিদিন 3 বার করে জান্নাতে নামবে। আপনি 3 বার করে আল্লাহকে দেখবেন। আল্লাহর চেহারা এত সুন্দর, অপূর্ব সুন্দর আল্লাহর চেহারা। আল্লাহকে দেখলে আপনার জান্নাতের সব কিছু নিয়ামত আপনার স্মরণ থেকে বিলুপ্ত হয়ে যাবে। আল্লাহ এত সুন্দর, বলুন সুবহানাল্লাহ। কলেজার টুকরো শোনার চান, আল্লাহ অপূর্ব সুন্দর। তাই জীবনে হালাল কামাই করুন, হালাল খান,
5 ওয়াক্ত নামাজ পড়ুন, বাপ মায়ের খেদমত করুন, চোখটা সাবধান করুন। কোরআন পড়তে হয়েছে, তাফসীর পড়তে হয়েছে। এই তো আপনার 74 বছর বয়স চলছে, এত খাটতে হয়। 1988 সালে মরবি পড়ে এসেছি, আজকে চলছে 74 বছর বয়স চলছে, 25 সাল চলছে। এত খাটা, এত খাটনি, এত গবেষণা এই কোরআন নিয়ে, তাফসীর নিয়ে। কোরআনের তাফসীর যে কত, সুবহানাল্লাহ, এই জিনিসটাকে তোলার জন্য। এজন্য আমার কালেজার টুকরো সমাচার, নিজকে সাবধান করুন। চলুন আল্লাহর দরবারে জান্নাতে আপনাকে দেখতে আসবে আল্লাহ। আল্লাহ দেখার মতো, পূর্ণিমার চাঁদের মতো তাকে দেখা যাবে। আর সে বলবে, কি চাও, আর কি চাও, আর কি চাও? তুমি কি চাইবে আজরুল গায়রু মামনুন? আমি জান্নাতে তোমার জন্য পাখির গোস্ত, মসমস করে চাবাবেন গোস্ত। জীবনে পেশাব পায়খানা হবে না। দুনিয়ার বুকে একটি জায়গাতে খায় দায় সব করে, পেশাব পায়খানা করে না। জায়গাটা কোথায় বলুন তো, দেখা যাক। এই দুনিয়াতে একটা জায়গা আছে, সেই জায়গাতে খায় দায় কিন্তু পেশাব পায়খানা করে না। জায়গাটা কোথায় হুজুর, কোথায়? হ্যাঁ জি না, ভালো করে বুঝেন। খায় দায় কিন্তু পেশাব পায়খানা করে না। খাওয়ার কোথায় যায়? আপনি দুনিয়াতে খেলে তো পেশাব করেন, পায়খানা করেন, কিন্তু ওইখানে খায় দায় কিন্তু পায়খানা করে না। সে জায়গাটা কোথায়? মায়ের পেটে। রাইট, ইওর অ্যান্সার রাইট। মায়ের পেটে। ওর নাভিতে দেখেন তার ভেলানো আছে। আল্লাহ কত বৈজ্ঞানিক। তার দেখেন না, নাভিটা আবার মিডিল, আবার ডাইরেক্ট পেটে ঢালছে। আর তারটা খানিকটা বড়, তার পেছানো 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 তার। ওই তার দিয়ে মায়ের পেট থেকে, মায়ের শরীর থেকে রক্ত খাবার এসে গিটগিট করে নামছে ওখানে, কিন্তু সেখানে পায়খানা নাই। একটা বেলুন, বেলুন রেহেম, রেহেম ওটাকে রেহেম বলা হয়, বেলুন। আর সেই বেলুনের মধ্যে খাদ্য খাবার, মায়ের পেট থেকে যত খাবার ঢালছে, ওখানে ওর পেশাবও হয় না, পায়খানাও হয় না। জান্নাতের মাটিতে, জান্নাতের বুকে আপনি কাবাব খাবেন, পাখির গোস্ত খাবেন, মধু খাবেন, শরবত খাবেন, দুধের নদীর তীরে আপনার বাড়ি। আল্লাহ বলেন, বান্দা এই তো দুধের নদীর ধারে তোমার বাড়ি। হায়রে বাড়ি বাগান, আর একটা জায়গাতে এ বাড়ি আছে রে। আইরে জান্নাতুল আদিন, এইটা জান্নাতুল আদিন রে। জান্নাতুল নাইমে আর একখানা বাড়ি আছে। ওই বাড়িটার সামনে দুধের নদী। হায় রে, সেখানেও জান্নাত, সেখানেও বাড়ি, সেখানেও বিবি আসি। আল্লাহ বলেন, বান্দারে আর একটা জান্নাত আছে, এই জান্নাতুল আদিন। ওইখানে বাড়ি বালাখানা, তার পরে বাগান আছে। আরে বাগানের সামনে মধুর নদী। বাইরে আমার বন্ধুরে, আমার 8খানা জান্নাত, পর পর 8খানা জান্নাত বানায় আছেন আল্লাহ। আল্লাহ বললেন, ইল্লাল্লাযিনা আমানু আমিলুস সলিহাত, নিশ্চয় যারা আমিলুস সলিহাত, ইমানদার, স্বচ্ছ, শুদ্ধ, ভালো, তাদের জন্য আজরুন গায়রু মামনুন। কত ফল, কত খাবার। হায়রে মধুর নদী, শরবতের নদী, হায়রে মিষ্টি পানির নদী, ও জান্নাতি। 60 বছরের যুবক রে, স্ত্রীকে আপনি বুকে ধরবেন, তা আপনার জীবন শান্তি হয়ে যাবে। এত তার শরীর নরম হবে, আর এত মিষ্টি, আপনার জীবনকে একদম শান্তি দিয়ে দেবে। আল্লাহ পাক আজরুল গায়রু মামনুন।
এর চাইতে আরো সুন্দর তোমাদের জন্য ব্যবস্থা আছে জান্নাতে। যেমনি খাবেন তেমনি আপনার পায়ে জুতো, সুবহানাল্লাহ, আপনার পায়ে মতির জুতো থাকবে। আল্লাহ আপনাকে তেমনি দিবে জামা কাপড়, তেমনি বাড়ি বিল্ডিং। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন বলল, খালিদিনা ফিহা, সেখানে থাকবে চিরদিন চিরদিন। আল্লাহ বলে অরিজন মিনাল্লাহ, আর আমি তোমাদের পরে রাজি খুশি থাকবো। আল্লাহ এত মহামহিয়ান, তিনি মহানত্তার মহানত্বের সীমার পরিসীমা নাই। হে বাপ, হে আমার মা শোনারা, তাই 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে খুশি করেন। চলুন জান্নাতে, দুনিয়ায় কেউ থাকবে না। এজা সামান ফাতারাত, দুনিয়াতে আকাশ ভেঙে পড়বে, দুনিয়া ভেঙে চুরমার হয়ে যাবে। এখানে সূর্যের তাপে পুড়ে সব সাকার হয়ে যাবে। এটা থাকার জায়গা না। তাই চলুন 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইমানকে শুদ্ধ করি, আর বাপ মায়ের খেদমত করি, প্রতিবেশীকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, ভালো পথে চলি। আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করেন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমার ভাই কালেজার টুকরো শোনাচ্ছেন, 1টার দিকে যাচ্ছে, আপনারা ফজরের নামাজ মার দিবেন। ফজরের নামাজ আপনারা আঘাত হানবেন, ফজরের নামাজে 1টা বাজতে যাচ্ছে। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন সুবহানাল্লাহ। যাবেন না, কেউ যাবেন না, হ্যাঁ, কেউ যাবেন না। তাবারক আছে, আগে হযরত বলেছেন দোয়া হবে। হ্যাঁ, দোয়া হবে এবং তাবারক আছে। আপনারা প্লেন ভাবে বুঝতে পেরেছেন কি? আমি প্রথমে বিজ্ঞান নিয়ে আলোচনা করছিলাম, মহাকাশ নিয়ে। আল্লাহ কিভাবে এই বিশ্ব জগৎকে সৃষ্টি করছে। আমার কলেজার টুকরো, এইগুলা জানার জন্য লক্ষ লক্ষ টাকার কিতাব আমার কাছে রয়েছে। 4টা ছেলে মৌলানা, 6 ছেলে আমার, তার মধ্যে 4টা ছেলে মৌলানা বাড়িতে। ছেলেরা বলছে, আব্বা আপনার ছাত্ররা বলছে যে জিয়াদু সাহেব আজ থেকে 30 বছর আগে যেরকম ছিল এখন ওইরকমই আছে, এই কথা তারা বলছে। বলেন না, কারণ আছে, এর পিছনে একটা কারণ আছে। 3টা কাজ আমার হাতে আছে। এই ছেলেগুলোকে আলেম বানানো, আর দেশে একটা মসজিদ তৈরি করছি, মদিনা মসজিদ, 4.5 কোটি টাকা বাজেটে। ওই মসজিদের পাশে একটা হসপিটাল বানাবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য, চিকিৎসার জন্য। আর একখানা বই লিখলাম, 30-32 বছর সময় লাগলো সোর্সটাকে, বইটা লেখা কমপ্লিট করে ফেলেছি। বইটা ছাপানো চলবে, এবার এই জালসা সারবো, তারপর ছাপানো শুরু করে দেবো। বইটা আসবে, আপনাদের দেশে কিনবেন। সোর্সটা কে ও কেমন, বিস্তারিত কোরআন থেকে। ওটাকে লিখতে গিয়ে বিজ্ঞান জানতে হয়েছে, বিশাল লক্ষ লক্ষ টাকার বই পুস্তক কিনতে হয়েছে। তারপরে আর একটা সমস্যা হয়ে গেছে, বহু দূর দূরান্ত থেকে আমার হিন্দু ভাই খ্রিস্টানরা আমার বাড়িতে যায় মুসলমান হওয়ার জন্য। কয়েকদিন আগে একজন শিলিগুড়ির একজন মা, ট্রিপল এমএ ডিগ্রি, তিনি সায়েন্সের ছাত্রী, ওনার একটাই ছেলে, 40টা বাসের মালিক। তার বাস গুয়াহাটি যায়, শিবসাগর যায়, দিল্লি যায়, গুজরাট যায়, কলকাতা যায়। তিনি গিয়েছিলেন ইসলাম কবুল করতে। আমি বললাম, মা বিটি তুমি ইসলাম কবুল করবে কেন? বললো, বাপ আমি আপনাকে নেটে পেয়েছি, আপনার বক্তব্য নেটে শুনেছি, শুনে আপনার খুঁজে খুঁজে এসেছি মুর্শিদাবাদে। আমার শাশুড়ি 6 বছর সুগারের রোগী ছিল, বিছনাগত ছিল। উনি মারা গেলেন, তার একটাই ছেলে, তার স্ত্রী আমি। আমাদের কত কোটি টাকা আমি বলতে পারবো না, 40টা বাসেরই মালিক আমার স্বামী। তো আমার স্বামীকে, আমার শাশুড়িকে মরঘাটে নিয়ে গেল পোড়াতে। পোড়াতে নিয়ে গিয়ে খড়ির পুরে উবুড় করে শুয়ে একটা সাদা কাফন দিল ওর পুরে। যখন আগুন দিল, কাফনটা পুড়ে গিয়ে আমার শাশুড়ি উলঙ্গ হয়ে গেল। আমি আমার স্বামীকে বললাম, এটা আমাদের ধর্মের ব্যবস্থা? আমি সারা কাল এই কাপড়, এই ব্লাউজ, এই ছায় আমার পরার কি মানে? কোনো মতেই পুড়ে না, গায়ে রক্ত নাই, কোনো মতে শাশুড়ি পুড়ে না। লাঠি দিয়ে এই পিটা, পিটতে পিটতে একজন লাঠিওয়ালা আমার শাশুড়ির পিছনের দিকে গিয়ে ওনার ইজ্জতে লাঠি ব্যবহার করলেন। আমি বললাম, এটাই কি, এই বর্বরতাই কি আমাদের ধর্মের নির্দেশ? এ কেউ আর অন্য বিকল্প রাস্তা নেই? বলে না, এমন করেই মরা পোড়ায়।
আমি বাড়ি চলে এসে 1 মাস আমার চিন্তা দূর হয় না, আমাকে এইভাবে পিটবে আর আমার ইজ্জতের মান সম্মান থাকবে না। কি করি, করতে করতে এক মহিলা মারা যায়, মুসলমান মহিলা। আমি তার সৎকাজ দেখতে যাই, গিয়ে দেখি এই মহিলাকে কিভাবে ধোয়ালো, সুন্দর করে ধুইয়ে 5টা কাফন দিয়ে জড়িয়ে সাদা কাফনে করে আতর গোলাপ ছিটিয়ে খাটলায় করে কবরে নিয়ে গেল। আমি কবরে গেলাম, আমার শাশুড়ির শ্মশানে যেমন গেছিলাম তেমনি কবরে গেলাম। কবরে গিয়ে দেখি সুন্দর করে নামিয়ে দিয়ে শুয়ে দিয়ে মাটি দিয়ে দোয়ায় হাত তুলে দোয়া করছে। বললাম এটা হচ্ছে রাইট রিলিজন, এটাই আসল ধর্ম। তাই আমি আপনার কাছে এসেছি, আমার স্বামী আপনার কাছে পাঠিয়েছে, আমি ইসলাম কবুল করব। I bear witness that there is no God except Allah, and I bear witness that Muhammad Mustafa sallallahu alaihi wasallam is the prophet of Allah. ইসলাম কবুল করলেন। কয়েকদিন আগে আরেকজন, 2টো ছেলে আসলো বীরভূম থেকে, ব্যারিস্টারি পড়ছে, ইসলাম কবুল করতে। এইভাবে খ্রিস্টান, হিন্দু শিক্ষিত ছেলেরা আসে, তো তাদেরকে আমাকে একটা নিয়ামত দিতে হয় যে ইসলাম কবুল করার পরে তার ভিতরে যেন শয়তানের ধোঁকা না আসে, এজন্য তাদেরকে কিছু বই পুস্তক কিতাব দিতে হয়। এই কিতাবের মধ্যে বেশি অংশ কিতাব দিয়ে থাকি তাফসীর, তাফসীরে জালালাইন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মারিফাত তাফসীর, এরভাবে তাফসীরগুলো তাদেরকে দিতে হয়। অনেক অনেক বড় বড় শিক্ষিত লোক আসে কাছে, তাদেরকে কিতাব দিতে হয়। তারা কিতাব পায় বলে হুজুর জান ভরে গেছে কিতাব পড়তে, এইভাবে দিতে হয়। এই ধর্ম প্রচার করা, এই যে জালসায় আসি, এই পর্যন্ত আমার আসামে আসা, আমি 97 সালে সর্বপ্রথম জালাবিলা মহামায়া আসে, এখন 2025 সাল চলছে। আমার কোনো ডিমান্ড নাই, আমাকে যে খুশি করে যে টাকা দেয় সেটা আমার কাগজ না টাকা, আমি তাও দেখি নাই, পকেটে পড়ি, বাড়ি চলে যায়, কোনো ডিমান্ড নাই। আমার দেশের বক্তারা যখন আসামে আসে, কার 30,000, 60,000, 70,000, 50,000 টাকা ডিমান্ড নিয়ে আসামে আসে। নো ডিমান্ড, নো ডিমান্ড, যদি আপনি খুশি আমাকে যা দেন আলহামদুলিল্লাহ। আমার কালেজার টুকরো শোনাচ্ছেন, আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন যেন আমার বইটা ছাপানো কমপ্লিট হয়ে যায়। আমার 4টা ছেলে পরপর আলেম হচ্ছে, তারা যেন আলেম হয়ে যায়, আর ওই মসজিদ সহ হসপিটাল যেন আমি তৈরি করে কমপ্লিট করতে পারি। এই দোয়াটা আপনারা করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমার শারীরিক কোনো অসুখ নাই, আমি খুব সুস্থ, দিনে 6-7 বার খাই, শরীরে কোনো অসুখ নাই ইনশাআল্লাহ। এখনো 10-12 মাইল 13 মাইল করে দৌড়াই। এই জালসা করতে গিয়ে কোথাও গাড়ি পায় না, ট্রেন চলে যাবে, ট্রেন ধরতে হবে, ড্রাইভিং লাইসেন্স নাই, কি করে যাব হুজুর? এইসব শুনে ব্যাগে শুধু ডায়েরি থুয়ে সব ফেলি দিয়ে ব্যাগ গাড়া করে দিই, দৌড়িয়ে গিয়ে ট্রেন ধরি। এইভাবে সফর চলছে। আগামীকাল কলকাতা সফর আছে, কলকাতা সফর আছে। 4 তারিখে জালসা মারবো কলকাতা, 5 তারিখে কলকাতা, 6 তারিখে তিস্তা তোরসায় চেপে কুচবিহার আসবো, এসে কুচবিহার খাগড়াবাড়ি ফজরের নামাজ পড়বো, ধুবুড়িতে বড় মসজিদে জোহরের নামাজ পড়বো, 2:30টাতে লঞ্চ ধরে হারসিংহামারে নেমে আপনার কুকুর মারাতে জালসা আছে 7 তারিখ, 8 তারিখ আবার বিদায় নিব, 9 তারিখে বিহার জালসা আছে। এইভাবে দৌড়াদৌড়ি চলছে, আল্লাহ কবুল করুন। তা দোয়া করবেন আমার জন্য। আর আপনার এই যে হাতে মুসাফা করতেছে, অনেকে আমাকে টাকা পয়সা দেন, আমি খুব খুশি হই। এই টাকার মধ্যে বিশাল বরকত থাকে। তো এই টাকাটা এইরকম করে আমাকে না দিয়ে যদি একটা ভাবে দিয়ে দেন, যে একটা তফসিরের দাম 3800 টাকা, তফসিরে আপনার আপনার সেই এই তফসিরে মারিফত, আর একটা তফসিরের দাম আছে 9,600 টাকা, আর একটা তফসিরের দাম আছে 7,000 টাকা, তফসিরে জালালাইনের দাম আছে 4800 টাকা, এইরকম। তো আপনারা যদি একটা তফসির, যে কোনো একটা তফসির আমাকে দেন সবাই মিলে, খুব ভালো হয়। আল্লাহর কাছে তাহলে দোয়া করব, আমাকে মানুষকে দেওয়া আমার পক্ষে সহজ হবে। তো আমার শোনা, আমার বক্তব্যের সার অংশগুলো মাথাতে নেবেন। আমি আপনাদেরকে খুব পরিশ্রম করে ব্রেনকে ওকে রেখে আমি জান্নাত পর্যন্ত সফর করে বিস্তারিত ভেঙে ইমানের পরে, নামাজের পরে আল্লাহকে আপনাদের পরিচয়ের মধ্যে এনে দিয়েছি। এটাকে ধরে রাখার চেষ্টা করবেন। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করবেন, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, জমিনের সাথে ভালো ব্যবহার করবেন। কেউ যেন জমিনে জোরে হাঁটবেন না, আল্লাহ পাক নিষেধ করে দিয়েছে। কেউ যেন জমিনের বুকে জোরে হেঁটো না। আল্লাহ জমিনকে জিজ্ঞেস করবে আকবারাহা,
এই জমিন তুমি আমাকে বলো এই মানুষটা সম্পর্কে, যারা জমিনে আছড়িয়ে হাঁটে এদের জন্য জাহান্নাম হয়ে যাবে। এরা দাম্ভিক, এরা জাহান্নামে চলে যাবে। নম্রতার সাথে হাঁটেন, নম্রতার সাথে কথা বলেন। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। বলুন আল্লাহ আমিন। মাননীয় সভাপতি সাহেব কিছু বলবেন, তারপরে দোয়া করব, তাবারক নিয়ে বাড়ি যাবেন। আমিন। আর এই পার্শ্বে আপনাদের এই মাদ্রাসায় 17 তারিখে আসছি, সেই দিন আপনাদের আমি শোনাবো বুরুজের কাহিনী, সূরা বুরুজের তাফসীর। এটা মারাত্মক ঘটনা। এটা